আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব হলো তোমার ফার্মাকোলজি, অর্থাৎ ফার্মাকোলজির তোমার অটোনমিক নার্ভাস সিস্টেম, এই অটোনমিক ফার্মাকোলজিটা আলোচনা করবো, ঠিক আছে? তো দেখো, আজকে লার্নিং অবজেক্টটা কি, অর্থাৎ তোমার নার্ভাস নার্ভাস সিস্টেম সম্পর্কে প্রথমে একটু হালকা পাতলা ধারণা দেবো, অর্থাৎ ফিজিওলজিক্যাল কিছু ধারণা নিব। দেন আমাদের মূল টার্গেট আজকে হলো তোমার রিসেপ্টর, অর্থাৎ যে তোমার এই নিউরো ট্রান্সমিটার গুলো যে রিসেপ্টরের সাথে আর কি কাজ করতেছে, এই রিসেপ্টর হলো আমাদের আজকের মূল প্রতিপাদ্য বিষয়, ঠিক আছে? তো এই জিনিসটাই একটু ডিটেলসে জানার চেষ্টা করবো, ঠিক আছে? শুরু করা যায়। তো দেখো, প্রথমে নার্ভাস সিস্টেম সম্পর্কে আমরা জাস্ট একটা ধারণা নিব, এছাড়া কিছুই না। নার্ভাস সিস্টেমের মধ্যে দুটো পার্ট, একটা হলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আর একটা হলো তোমার পেরিফেরাল নার্ভাস সিস্টেম। এগুলো ফিজিওলজিতে তোমরা অবশ্যই পড়ছো, এখানে জাস্ট একবার রিমাইন্ড করে দেওয়া যায়, ঠিক আছে? সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে আছে ব্রেইন অ্যান্ড স্পাইনাল কর্ড, আর তোমার পেরিফেরাল নার্ভাস সিস্টেম মানে অ্যাফারেন্ট ডিভিশন এবং এফারেন্ট ডিভিশন, দুটো ডিভিশন করতেছে। দেন এফারেন্ট ডিভিশনকে আবার সোমাটিক নার্ভাস সিস্টেম অ্যান্ড অটোনমিক নার্ভাস সিস্টেম, এই দুটাই আর কি ভাগ করতেছে, ঠিক আছে? তো এই জায়গায় তোমার অ্যাফারেন্ট ডিভিশন কি কাজ করতেছে, তোমার ইনফরমেশন গুলো, ঠিক আছে? ইনফরমেশন গুলো তোমার পেরিফেরি থেকে সিএনএস সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে প্রোভাইড করতেছে। আর ইফারেন্ট ডিভিশন যে আছে তোমার কি করতেছে, অর্থাৎ তোমার ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড থেকে পেরিফেরাল ইনফরমেশন গুলো নিয়ে যাচ্ছে, এটা হলো ইফারেন্ট ডিভিশনের কাজ। অ্যান্ড ইফারেন্ট ডিভিশনে আবার দুটো আমরা সাব ডিভিশন দেখলাম, একটা হলো সোমাটিক নার্ভাস সিস্টেম, একটা হলো অটোনমিক নার্ভাস সিস্টেম। সোমাটিকটা মূলত অটোনমিকটা মূলত কাজ করতেছে আনকনসিয়াস যে তোমার কন্ট্রোল গুলো আছে আন্ডার তোমার নট নট আন্ডার কনসিয়াস, অর্থাৎ যেগুলো তুমি তোমার কনসিয়াসলি করতে পারতেছো না, সেগুলো তোমার অটোনমিকের আন্ডারে আছে। এই জিনিসগুলো হলো তোমার অটোনমিক নার্ভাস সিস্টেম তার মেনটেন্স হইতেছে। আর সোমাটিকও তোমার আন্ডার কনসিয়াস, যত ভলান্টারি অ্যাক্টিভিটি, এগুলো তোমার সোমাটিক দ্বারা, ঠিক আছে? এই থেকে তোমার সোমাটিক নার্ভাস সিস্টেম আছে 12 পেয়ার ক্রেনিয়াল নার্ভ এবং 31 পেয়ার স্পাইনাল নার্ভ। আর হলো এই জায়গায় অটোনমিক নার্ভাস সিস্টেম। এখন অটোনমিক নার্ভাস সিস্টেম আমরা ফিজিওলজিক্যালি তো পড়ছি। ফিজিওলজিক্যালি টু টাইপস, অর্থাৎ মেইনলি থ্রি টাইপস বলা হয়: সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক এবং এন্টেরিক, ঠিক আছে? তো আমাদের আলোচনা বিষয় জায়গায় মূলত সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক, এই দুটো নিয়ে আমরা এখানে আলোচনা করব, আমাদের মূল মুখ্য বিষয়টা, ঠিক আছে? আর অ্যানাটমিক্যালি আমরা পড়ছি যে সিম্প্যাথেটিক যেটা, এটা তোমার হলো থোরাকোলাম্বার আউটফ্লো, আর যেটা হলো তোমার প্যারাসিম্প্যাথেটিক হলো তোমার ক্রেনিও স্যাক্রাল আউটফ্লো। আমরা পড়ছি 3, 7, 9, 10 এবং স্যাক্রাল 2, 3, 4 নার্ভের মাধ্যমে এটা আউট হইতেছে, এক্সিট হচ্ছে। তো এটা এই জন্য ক্রেনিও, অর্থাৎ অ্যানাটমিক্যালি পড়ছি, ফিজিওলজিক্যালি। বাট ফার্মাকোলজিক্যালি এটা কি, অর্থাৎ তোমার এই সিম্প্যাথেটিক তোমার অ্যাড্রেনার্জিক নাম হইতেছে এবং প্যারাসিম্প্যাথেটিক এবং কোলিনার্জিক নাম হইতেছে। এখন কেন নাম হইতেছে, সিম্পলি বলতে গেলে অ্যাড্রেনার্জিক নাম হইতেছে মূলত তোমার এই যে তোমার নর অ্যাড্রেনালিন, অর্থাৎ সিম্প্যাথেটিকের তোমার নার্ভ এন্ডিং থেকে, এক কথায় বলতে গেলে তোমার নার্ভ এন্ডিং থেকে তোমার নর অ্যাড্রেনালিন হরমোনটা, এই নিউরো ট্রান্সমিটারটা রিলিজ হচ্ছে। এই জন্য এটাকে অ্যাড্রেনার্জিক সিস্টেম, ফার্মাকোলজিক্যালি এটাকে অ্যাড্রেনার্জিক সিস্টেম বলতেছে। আমরা পড়বো অ্যাড্রেনার্জিক ড্রাগস, অ্যান্টি অ্যাড্রেনার্জিক ড্রাগ, কোলিনার্জিক। যেমন কোলিনার্জিক সিস্টেম প্যারাসিম্প্যাথেটিক, অর্থাৎ তোমার অ্যাসিটাইল কোলিন রিলিজ করতেছে, এই জন্য এটাকে কোলিনার্জিক, ফার্মাকোলজিক্যালি এটাকে বলা হয় কোলিনার্জিক, ঠিক আছে? এগুলো আরো সামনে আমরা আরো ইনশাল্লাহ দেখবো, ঠিক আছে? এটা হলো তোমার মোটামুটি একটা সিম্পল ধারণা, আশা করি এটা আগেও সবাই পারো, এখন জাস্ট রিমাইন্ড করে দিলাম, ঠিক আছে? এখন আমরা সিস্টেমের ভিতরে ঢুকতেছি, অর্থাৎ সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক এই সিস্টেমের ভিতরে ঢুকতেছে, ঠিক আছে? অর্থাৎ তার আগে আরো মানে 2-3টা কথা আমি বলে দিই, সেটা হলো অটোনমিক নার্ভাস সিস্টেম ফার্মাকোলজি, ঠিক আছে? তো আসলে মানে আমরা যে সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক এগুলো মানে কেন পড়তেছি বা কেন পড়বো, মানে শুরুতে যারা যারা ভিডিও দেখবা তারা অবশ্যই মনে প্রশ্ন জাগবে, বা এই জিনিসগুলো আমরা কেন পড়বো, হয় আমরা সিম্প্যাথেটিক মানে এলা আমরা ফার্মাকোলজিতে কেন এই জিনিসগুলো আমরা পড়বো? এর কারণ হলো এই যে এই নার্ভাস সিস্টেম আছে না, এই সিস্টেমের অ্যাক্টিভিটি, তারপরে তোমার নিউরো ট্রান্সমিটার সিক্রেশন, দেন এই নিউরো ট্রান্সমিটার কোন একটা রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, এই যে এই সব মেকানিজমের উপরে বিভিন্ন ধরনের ড্রাগ কাজ করবে, বুঝছো? এই মানে অনেক গুরুত্বপূর্ণ ড্রাগ এই সিস্টেমের উপরে কাজ করতেছে। তো এই ড্রাগের অ্যাকশন গুলো আমাদের বোঝার জন্য এই সিস্টেম সম্পর্কে অবশ্যই জানাটা খুব জরুরি, মূলত এটাই আমাদের উদ্দেশ্য, ঠিক আছে? বলতে মানে শর্টকাটে বলতে গেলে এটাই। আর এখন যেটা মানে কিছু কিছু ড্রাগ আছে যেগুলো তোমার এই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের উপর কাজ করবে, অ্যাক্টিং অন সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, ঠিক আছে? এখন একটা হলো মানে যেগুলা অর্থাৎ কিছু ড্রাগ মানে ড্রাগ কাজ করবে, অর্থাৎ কিছু ড্রাগ কাজ করবে যেগুলো তোমার সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি, তোমার বডির সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বাড়াই দিবে, কিছু ড্রাগ আবার সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি কমাই দিবে। তো যেগুলো ড্রাগ ইনক্রিজিং দ্য অ্যাক্টিভিটি অফ সিম্প্যাথেটিক, অর্থাৎ তোমার
মানে এক কথায় সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বাড়াই দিবে, অর্থাৎ ফার্মাকোলজিক্যাল অ্যাকশন হচ্ছে। এটাকে আমরা নাম দিব হলো সিম্প্যাথোমাইমেটিক ড্রাগ। কি সিম্প্যাথোমাইমেটিক ড্রাগ, নাম কি সিম্প্যাথোমাইমেটিক ড্রাগ। বা এটাকে আমরা অ্যাড্রেনার্জিক ড্রাগও বলতেছি, বা অ্যাড্রেনার্জিক অ্যাগনিস্ট। এই যে তোমরা অ্যাগনিস্ট শব্দটা দেখছো, আশা করি এটা তোমরা জেনারেল ফার্মাকোলজি অবশ্যই দেখছো, অ্যাগনিস্ট অ্যান্টাগনিস্ট এগুলো দেখে, অর্থাৎ এগুলো পড়ে আসছো। আর সিম্প্যাথোমাইমেটিক কেন বলতেছি, এই শব্দটা আছে তো মিমিক্রি। মিমিক্রি মানে কি, মানে একই রকম কাজ করা, অর্থাৎ এই ড্রাগগুলো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যে কাজ করতেছে ঠিক এই নার্ভাস, অর্থাৎ এই সিম্প্যাথেটিক নার্ভাসের মতনই কাজ করবে, অর্থাৎ এদের অ্যাক্টিভিটি বাড়িয়ে দিবে। এই জন্য এটাকে বলতেছে হলো তোমার সিম্প্যাথোমাইমেট্রিক ড্রাগ। আবার কিছু কিছু ড্রাগ আছে যেগুলো ডিক্রিজ করবে এই অ্যাক্টিভিটিটাকে, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের অ্যাক্টিভিটি ডিক্রিজ করবে, ঠিক আছে। এদেরকে আমরা কি বলবো, সিম্প্যাথোলাইটিক ড্রাগ বা অ্যান্টি অ্যাড্রেনার্জিক ড্রাগ। এখানে অ্যাড্রেনার্জিক শব্দটা আসতেছে। আচ্ছা, এই জিনিসটা মানে ভিতরেও কি ডিটেলসে বলা আছে। মানে প্রথম থেকে বললাম যে নর অ্যাড্রেনালিন রিলিজ হচ্ছে, এই জন্য এটাকে অ্যাড্রেনার্জিক বলতেছে, নর অ্যাড্রেনালিন বা অ্যাড্রেনালিন যাই বলো। সিম্প্যাথোলাইটিক ড্রাগস বলা হয়, মানে এর মানে এর বিপরীতে কাজ করতেছে যে ড্রাগস গুলো। একটা সিম্প্যাথোমাইমেটিক, সিম্প্যাথোলাইটিক, সেরকম প্যারাসিম্প্যাথেটিক আসবে। প্যারাসিম্প্যাথোমাইমেট্রিক ড্রাগ, প্যারাসিম্প্যাথোলাইটিক ড্রাগ, ঠিক আছে। জাস্ট মানে টার্ম দুটো বোঝানোর জন্য আর কি। তো আমরা এখন মানে সিম্প্যাথেটিক মানে সিস্টেমের ভিতরে ঢুকতেছি, ঠিক আছে, কিভাবে সিস্টেমটা কাজ করতেছে। তো আচ্ছা ঠিক আছে, প্রথমত এটা বলি যে আমাদের বডিতে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি, প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি, যে অ্যাক্টিভিটি হোক না কেন এটা হচ্ছে, ঠিক আছে। যেমন ধরো এখন বলতে গেলে আমি মোটামুটি রিল্যাক্সে আছি, আমার মধ্যে কোনো স্ট্রেস কাজ করতেছে না, আমি রিল্যাক্সে আছি। তো বলতে গেলে আমার মধ্যে এখন প্যারাসিম্প্যাথেটিক চলতেছে, ঠিক আছে। কারণ আমরা জানি রেস্ট অ্যান্ড ডাইজেস্ট অবস্থায় প্যারাসিম্প্যাথেটিক চলে, এবং ফ্লাই আছে তোমার এই অবস্থায় প্যারাসিম্প্যাথেটিক। যখন আমরা স্ট্রেসে থাকি, অর্থাৎ ফ্লাইট অ্যান্ড ফাইট মুভমেন্ট, মানে মুভমেন্টের ক্ষেত্রে আমাদের তোমার সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি হইতেছে। তো আমার কথা হলো, এই যে সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি হইতেছে, এটা কিভাবে অ্যাক্টিভিটি হইতেছে, অর্থাৎ এটাকেও মানে এই অটোনমিকেও তো রেগুলেটেড করতেছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম না। আমার কথা হলো এই অ্যাক্টিভেশনটাই কিভাবে ক্রিয়েট হইতেছে, কিভাবে তৈরি হইতেছে, মানে একেবারে হায়ার লেভেল থেকে আমি নিচে নামতেছি, ঠিক আছে। আহ তো তো জিনিসটা দেখো, সেটা হলো তোমার এই 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 কন্ট্রোলটাই করতেছে হলো তোমার এই যে কখন বডিতে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি হবে, কখন বডিতে প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি, এই কন্ট্রোলটাই করতেছে হলো তোমার হাইপোথ্যালামাস। কি হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাসই হলো তোমার এই জিনিসটা কন্ট্রোল করতেছে, ঠিক আছে। এখন কথা হলো হাইপোথ্যালামাস কিভাবে বুঝতেছে। আচ্ছা, তার আগে আমি হাইপোথ্যালামাসের একটু স্ট্রাকচারটা বুঝাই, ঠিক আছে। এটাই মানে এটা ধরো মানে হাইপোথ্যালামাস এই যে তোমার পিটুইটারি, এটা তোমার পিটুইটারি গ্ল্যান্ড, এই পিটুইটারি গ্ল্যান্ডের এই ঠিক উপরে আর কি বলতে গেলে হাইপোথ্যালামাসটা আছে। এখন হাইপোথ্যালামাসের হালকা একটু তোমার মানে স্ট্রাকচারটা একটু বোঝাইতেছে। মূলত হাইপোথ্যালামাস হলো তোমার হাইপোথ্যালামাস ইজ এ গ্রে ম্যাটার, অর্থাৎ শীট অফ গ্রে ম্যাটার। এটা তোমার বলতে গেলে দুটো ডিভিশন আছে। একটা হলো অ্যান্টেরো মিডিয়াল ডিভিশন। কি অ্যান্টেরো মিডিয়াল ডিভিশন, এটা হলো তোমার অ্যান্টেরো মিডিয়াল ডিভিশন। আর এটা হলো পোস্টেরিয়র ল্যাটারাল ডিভিশন, এটা হলো তোমার পোস্টেরিয়র ল্যাটারাল ডিভিশন। তো মানে হাইপোথ্যালামাসের ফাংশন তো অনেক আছে, ঠিক আছে, তার মধ্যে এই একটা গুরুত্বপূর্ণ ফাংশন, ঠিক আছে। তো অ্যান্টেরোমিডিয়ালে যে তোমার নিউরনগুলো আছে বা যে এগুলো আছে, সেগুলো তোমার কাজ কি করতেছে, মানে এক কথায় প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি, মানে অ্যান্টেরিও মিডিয়ালটা তোমার প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বাড়াইতেছে, ঠিক আছে। আর পোস্টেরিয়র ল্যাটারালটা হলো তোমার সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বাড়াইতেছে, ঠিক আছে। এটা হাইপোথ্যালামাস, ঠিক আছে। হাইপোথ্যালামাস এটা কন্ট্রোল করতেছে, তাও ঠিক আছে। এখন কথা হলো হাইপোথ্যালামাস কিভাবে বুঝতেছে যে তোমার বডিতে এখন, হ্যাঁ, এখন তুমি সিম্প্যাথেটিক অ্যাক্টিভেট করে দাও, প্যারাসিম্প্যাথেটিক ইনহিবিট করে দাও, এটা হাইপোথ্যালামাস কিভাবে বুঝতেছে। তো হাইপোথ্যালামাস যেভাবে বুঝতেছে, তো এই জন্য মনে করো যে আমরা একটা সিচুয়েশন দাঁড়া করাই। যেমন ধরো তুমি ধরো রাত্রিবেলা তুমি রাস্তাতে হাঁটতেছো, হ্যাঁ। ধরো এখন রাস্তাতে হাঁটতেছো, তো মনে করো যে রাস্তায় হঠাৎ করে সাডেনলি তোমার সামনে বড় সড়ো একটা কুকুর এসে বললো, মনে করো যে খেপাটে কুকুর এসে বললো। এখন কুকুর এসে বললো, তো এখন দেখতে গেলে কুকুর যদি আসে, এখন অবশ্যই তুমি চেষ্টা করবে এখান থেকে পালানোর, হ্যাঁ, পালানোর। বা তুমি কুকুরের জায়গায় যদি তুমি ওই জায়গায় তুমি কোনো একটা ডাকাতকেও কল্পনা করতে পারো, অ্যাজ ইউ উইশ, তোমার ইচ্ছা মতন। তো এখন যদি ডাকাতকে আসে, ডাকাতের হাতে ধরো কোনো অস্ত্র আছে, এখন যদি তুমি ডাকাত দেখো, তুমি কি করবা, তুমি অবশ্যই দেখে পালানোর চেষ্টা করবা, ঠিক আছে। তুমি এখন যেটা এক্সাম্পল হিসেবে নিতে পারো, আমরা কুকুরটাকেই বেছে নিই। তো কুকুর দেখার পর অবশ্যই তুমি পালাবা, ঠিক আছে। তো এখন প্রথমত যখন এখন সিচুয়েশনটা কি, মানে আমরা তো জানি যে সিম্প্যাথেটিক সবসময় স্ট্রেস
মানে স্ট্রেস সিচুয়েশন যখন হবে তখন সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি হবে না, এটাই মানে এটাই হাইপোথ্যালামাসে কিভাবে সিগন্যালটা পাস করতেছে। তো এই জিনিসটা হচ্ছে হলো তোমার ধরো তুমি দেখলা কুকুর দেখলা, কুকুর দেখতে পরে মানে অবশ্যই চোখ দিয়ে দেখলা। তো তোমার যে চোখ, তুমি চোখ দিয়ে দেখার পরেই তোমার যে ভিজুয়াল কর্টেক্স, তোমার ভিজুয়াল কর্টেক্স ইনফরমেশন চলে গেছে, ঠিক আছে? তোমার ভিজুয়াল কর্টেক্স ইনফরমেশন চলে গেছে। তো ভিজুয়াল কর্টেক্স থেকে আবার তোমার ভিজুয়াল কর্টেক্সটা আবার তোমার লিম্বিক সিস্টেম, এই লিম্বিক সিস্টেমকে স্টিমুলেটেড করবে, ঠিক আছে? দেন ধরো কুকুর মানে মানে ঘেউ করতেছে, আওয়াজ করতেছে, তো এটা তোমার অডিটরি কর্টেক্সের মাধ্যমে, তোমার অডিটরি কর্টেক্সে গেল, ঠিক আছে? দেন অডিটরি কর্টেক্স তোমার লিম্বিক সিস্টেমকে স্টিমুলেটেড করবে, ঠিক আছে? দেন ধরো তুমি এই কুকুর তুমি দেখছো, ঠিক আছে? এখন হইতে পারে মানে কি, তোমার মেমোরিতে হয়তো কোনো কিছু সেভ থাকতে পারে, কুকুর সম্পর্কে কোনো অভিজ্ঞতা তোমার মেমোরিতে সেভ থাকতে পারে, হয়তো তুমি এর আগেও কুকুরের তাড়ানি খাইছো, তোমার মেমোরিতে এটা সেভ হইতে পারে, তোমার মেমোরিতে সেভ থাকতে পারে। অথবা তুমি টিভিতে দেখছো মানে কুকুর এরকম ভাবে কামড় দিলে এরকম হইতে পারে, তোমার মেমোরিতে সেভ আছে। তো তোমার মেমোরি থেকেও এই ইনফরমেশন গুলো তোমার লিম্বিক সিস্টেমে যাবে, ঠিক আছে? এটা হলো তোমার লিম্বিক সিস্টেম, ঠিক আছে? এই লিম্বিক সিস্টেমে যাবে। দেন লিম্বিক সিস্টেমে যাবে আবার, ধরো হয়তোবা কিছু মানে পেইন স্টিমুলাসও যেতে পারে, হয়তো তোমার পূর্ব অভিজ্ঞতা অনুযায়ী কিছু পেইন স্টিমুলাসও তোমার এই লিম্বিক সিস্টেমটাকে আর কি তোমার অ্যাক্টিভেটেড করতে পারে। আমি বারবার লিম্বিক সিস্টেম কেন বলতেছি, কারণ তোমার আমাদের এই লিম্বিক সিস্টেমটাই, কারণ এই লিম্বিক সিস্টেমের সাথে কিন্তু আমাদের অনেক কিছু জড়িত আছে, যেমন ধরো আমার ইমোশনাল, আমাদের বিহেভিয়ার, আমাদের আর কি লং টার্ম মেমোরি, যাই হোক এই লিম্বিক সিস্টেমের সাথে কিন্তু আর কি জড়িত আছে। মানে যদি লিম্বিক সিস্টেমের ফাংশনগুলো দেখো, ঠিক আছে? দেন এই লিম্বিক সিস্টেমটা কি করবে, এখন এই লিম্বিক সিস্টেমটাই তোমার এই যে হাইপোথ্যালামাস আছে না, এই হাইপোথ্যালামাসে তো আমরা বললাম অ্যান্টেরোমিডিয়াল আর হলো পোস্টো ল্যাটারাল, ঠিক আছে? এই অ্যান্টেরোমিডিয়াল, তো তখন এই হাইপোথ্যালামাসটা তোমার এই যে কাজ করবে, তোমার পোস্টোমিডিয়াল কি স্টিমুলেটেড করবে, কারণ তুমি একটা স্ট্রেস এনভায়রনমেন্ট আছে, একটা সিচুয়েশন আছে, এই সময় তোমার বাড়ির দরকার কি প্যারা সিনথেটিক অ্যাক্টিভিটির দরকার। তো এই হাইপোথ্যালামাসটা তখন স্টিমুলেটেড করবে তখন একই সাথে, এবং এই সিস্টেমটা একই সাথে তোমার এই আছে তোমার অ্যান্ট্রো যে মিডিয়াল পার্টটা আছে, ল্যাটারাল পার্টটা আছে, সেটা কি তোমার ইনহিবিট করবে, ঠিক আছে? অর্থাৎ মানে একটা সেন্টারকে ইনহিবিট করতেছে আর একটা সেন্টারকে স্টিমুলেটেড করতেছে, অর্থাৎ সিম্প্যাথেটিক সেন্টারকে তোমার স্টিমুলেটেড করতেছে। যখন সিম্প্যাথেটিক সেন্টারটা স্টিমুলেটেড হবে, তো তোমার ওই ক্ষেত্রে তোমার এই সিগন্যাল পাস হবে, ঠিক আছে? তোমার সিগন্যাল পাস হবে, ঠিক আছে? আর এটা একটা মানে একটা ব্রেনের সেকশন, এটা তো বুঝতেই পারতেছো, এটা তোমার সেরেব্রাম, মানে এটা এক কথায় মিড ব্রেন, পন্স, মেডুলা জায়গা আছে, তো এটা তো অবশ্যই বুঝতে পারতেছো। তো ওই ক্ষেত্রে তোমার এই যে তোমার কিন্তু সিম্প্যাথেটিক সিস্টেম অ্যাক্টিভেটেড হয়ে গেল, তোমার সিম্প্যাথেটিক সিস্টেম অ্যাক্টিভেটেড হয়ে গেল, ঠিক আছে? এখন এই সিম্প্যাথেটিক সিস্টেম এখন হলো তোমার অবশ্যই পাস আউট করবে, মানে তোমার সিএনএস থেকে তো তোমার এক্সিট করবে না। তো এই ক্ষেত্রে যেটা বলবো, আমরা তো অবশ্যই এটা জানি যে সিনথেটিকের ক্ষেত্রে তো থোরাকোলাম্বার আউটফ্লো আমরা শুরুতে দেখছি, অর্থাৎ তোমার থোরাসিক 1 থেকে তোমার লাম্বার নাম্বার 2 পর্যন্ত, অর্থাৎ থোরাকোলাম্বার আউটফ্লো, অর্থাৎ এখানে যে তোমার যে নার্ভ ফাইবার গুলো আছে, এই নার্ভ ফাইবার গুলো মূলত অ্যাক্টিভেট হবে, ঠিক আছে? এই নার্ভ ফাইবার গুলো মূলত সিগন্যাল আর কি ট্রান্সমিট করবে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আর কি বোঝার স্বার্থে, মানে এই ক্ষেত্রে বোঝার সাথে আমরা মনে করি যে একটা নার্ভ ফাইবারকে আর কি মানে বড় করে দেখাইতেছি, ঠিক আছে? একটা নার্ভ ফাইবারকে বোঝার স্বার্থে। এখন এখানে কিছু কথা হইলো, মানে একটা কথা আর কি আমি বলে দিই, আমরা অবশ্যই স্পাইনাল কর্ডের সেকশন পড়ছি, ঠিক আছে? তো স্পাইনাল কর্ডের সেকশনে কিন্তু তোমার মানে তিনটা হর্ন থাকে, একটা হলো তোমার অ্যান্টেরিয়র হর্ন, পোস্টেরিয়র হর্ন আর ল্যাটারাল হর্ন, ঠিক আছে? তোমরা জানো কিনা আমি জানি না ঠিক, অ্যান্টেরিয়র হর্ন আর পোস্টেরিয়র হর্নের ফাংশন তো তোমরা অবশ্যই জানো। আর একটা হর্ন থাকে, সেটা হলো তোমার ল্যাটারাল হর্ন, কি থাকে? ল্যাটারাল হর্ন বা ইন্টারমিডিয়েট হর্নও বলা হয়। তো এই ল্যাটারাল হর্ন বা ইন্টারমিডিয়েট হর্নের মধ্যেই মূলত তোমার এই অটোনমিক নার্ভাস সিস্টেমের মানে তোমার নিউরন গুলো থাকে, এক কথা বলতে নিউরন গুলো থাকে এই ইন্টারমিডিয়েট হর্ন বা ল্যাটারাল হর্ন থেকেই মূলত প্রডিউস হইতেছে, ঠিক আছে? আর এটা আমি কিন্তু সব জায়গায় থাকে না, সব সেকশনে এটা তুমি পাবা না, এটা জাস্ট পাবা হলো তোমার এই থোরাকোলাম্বার, থোরাসিক লাম্বার আর হলো স্যাক্রাল রিজন। আমরা জানি স্যাক্রাল রিজন থেকে তোমার কি আসতেছে, ওই তোমার কি প্যারাসিম্পাথেটিক ফাইবার গুলো আসতেছে। তো এখানে কিন্তু তোমরা মানে এই ল্যাটারাল হর্ন গুলো কিন্তু এই থোরাকোলাম্বার স্যাক্রালে পাবা, ঠিক আছে? এখান থেকেই মানে স্টিমুলেশনটা আলটিমেটলি ল্যাটারাল হর্ন আসবে, দেন ল্যাটারাল হল থেকে তোমার ফাইবার গুলোর মার্কে এক্সিট করবে, ঠিক আছে? পেরিফেরাল হিসেবে ফাইবার গুলো এক্সিট করবে। তো এই ক্ষেত্রে আমরা একটা ফাইবারকে এরকম বড় একটা ফাইবারকে আমরা মানে বড় করে দেখতেছি, ঠিক আছে?
মানে কিভাবে কি হইতেছে এই জিনিসটা বোঝার জন্য। তো দেখো, এটা হলো আমাদের হলো তোমার মানে স্পাইনাল কর্ড থেকে বের হয়েছে, এটা হলো তোমার একটা আহ, মানে প্রি গ্যাংলিয়নিক ফাইবার, এটা হলো তোমার প্রি গ্যাংলিয়নিক ফাইবার, ঠিক আছে, প্রি গ্যাংলিয়নিক ফাইবার। আর আমরা জানি যে মানে মানে প্রি গ্যাংলিয়নিক ফাইবার গুলো বের হয়ে তোমার স্পাইনাল মানে প্রি গ্যাংলিয়নিক ফাইবার গুলো বের হয়ে তোমার হলো মানে এক ধরনের গ্যাংলিয়া ফর্মেশন করে, কি এক ধরনের গ্যাংলিয়া ফর্মেশন করে, ঠিক আছে। মানে আর এই যে গোল দিয়ে যে এটা দেখতেছো না, এটা হলো তোমার গ্যাংলিয়া, এটাতে আমি গ্যাংলিয়া বুঝাইতেছি, ঠিক আছে, এটা হলো তোমার গ্যাংলিয়া। আর এইটা হলো একটা নার্ভ ফাইবার, ঠিক আছে, এটা হলো একটা নার্ভ ফাইবার, এই একটা নার্ভ ফাইবার, দেন এখান থেকে আরো নার্ভ ফাইবার বাইর হইতেছে। এটাকে বলতেছে আমরা, এটাকে বলতেছে কি, এটার নাম হলো তোমার, এটার নাম হলো প্রি গ্যাংলিয়নিক ফাইবার, কি প্রি গ্যাংলিয়নিক ফাইবার, অর্থাৎ গ্যাংলিয়ার আগে তোমার আছে তোমার ইয়েতে সেন্ট্রাল কর্ড স্পাইনাল কর্ড থেকে বের হইতেছে, এটাকে বলতেছে হলো আমার প্রি গ্যাংলিয়নিক প্রি গ্যাংলিয়নিক নার্ভ ফাইবার। এটা কি প্রি গ্যাংলিয়নিক নার্ভ ফাইবার, ঠিক আছে। প্রি গ্যাংলিয়নিক নার্ভ ফাইবারটা এখানে এসে তোমার কি ফর্ম করবে, তোমার গ্যাংলিয়া ফর্ম করবে, ঠিক আছে, গ্যাংলিয়া ফর্ম করবে। গ্যাংলিয়া কি, হোয়াট ইজ গ্যাংলিয়া? গ্যাংলিয়া হলো কালেকশন অফ সেল বডি আউটসাইড দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এটাকে বলে গ্যাংলিয়া। এটা হলো তোমার গ্যাংলিয়া, এটাতে আমি তোমাকে গ্যাংলিয়া বুঝাইতেছি, ঠিক আছে। এরকম আর কি, এরকম গ্যাংলিয়া উপর নিচে এরকম ফর্মেশন করবে, অর্থাৎ এগুলো তোমার স্পাইনাল কর্ডের মানে প্যারালালি থাকতেছে, ঠিক আছে, এই জন্য এটাকে অনেক সময় অর্থাৎ প্যারাভার্টিক্যাল গ্যাংলিয়া বলা হয়, প্যারাভার্টিক্যাল, ঠিক আছে। এটাকে, তো এটা হলো তোমার গ্যাংলিয়া ফর্মেশন হলো, ঠিক আছে। এখন এখন কথা হলো এই যে গ্যাংলিয়া, মানে এটা হলো তোমার প্রি গ্যাংলিয়নিক অর্থাৎ প্রি গ্যাংলিয়নিক নার্ভ ফাইবার, ঠিক আছে। এই প্রি গ্যাংলিয়নিক নার্ভ ফাইবার, এই প্রি গ্যাংলিয়নিক নার্ভ ফাইবার থেকে তোমার এক ধরনের নিউরো ট্রান্সমিটার, এক ধরনের নিউরো ট্রান্সমিটার এই গ্যাংলিয়া এরিয়াতে নিউরো ট্রান্সমিটার রিলিজ হবে, এই গ্যাংলিয়া এরিয়াতে নিউরো ট্রান্সমিটার রিলিজ হবে। এখানে যে নিউরো ট্রান্সমিটারটা রিলিজ হবে তার নাম কি, তার নাম হলো অ্যাসিটাইলকোলিন। এখান থেকে মানে যে নিউরো ট্রান্সমিটার রিলিজ, এখান থেকে যে নিউরো ট্রান্সমিটার রিলিজ হবে, এই নিউরো ট্রান্সমিটার হলো তোমার অ্যাসিটাইলকোলিন, ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবা কিন্তু। মানে এখান থেকে যে নিউরো ট্রান্সমিটার অর্থাৎ প্রি গ্যাংলিয়নিক ফাইবার থেকে যে নিউরো ট্রান্সমিটারটা রিলিজ হইতেছে তার নাম হলো তোমার অ্যাসিটাইলকোলিন, ঠিক আছে। তো অ্যাসিটাইলকোলিন মানে এটা হলো তোমার প্রি গ্যাংলিয়নিক নার্ভের আছে, প্রি গ্যাংলিয়নিক নার্ভ এন্ডিং, অর্থাৎ এখান থেকে শুরু হয়ে এই জায়গায় তোমার এন্ডিং হইতেছে, এন্ডিং থেকে অ্যাসিটাইলকোলিন রিলিজ করলো, ঠিক আছে। এই জায়গায় এটা দেখতেছো, এটা তোমার পোস্ট গ্যাংলিয়নিক নার্ভ ফাইবার, অর্থাৎ গ্যাংলিয়াতে তোমার প্রি গ্যাংলিয়নিক নার্ভ এন্ডিংটা শেষ হইলো এবং পোস্ট গ্যাংলিয়নিকটা শুরু হইলো, ঠিক আছে। এটা হলো তোমার পোস্ট গ্যাংলিয়নিক নার্ভ আর কি শুরু হইতেছে। পোস্ট গ্যাংলিয়নিক নার্ভটা দেন তোমার মানে পোস্ট গ্যাংলিয়নিক নার্ভটা দেন তোমার যে তোমার টার্গেট টিস্যু বা এফেক্টর অর্গানে যা তোমার এফেক্টর অর্গানে যা আর কি তোমার অ্যাক্টিভিটিটা প্রডিউস করতেছে, ঠিক আছে। কিন্তু এই জায়গায় তো অ্যাসিটাইলকোলিন রিলিজ হয়েছে, ঠিক আছে। তো এই পোস্ট গ্যাংলিয়নিক নার্ভে কিছু আর কি রিসেপ্টর আছে, হ্যাঁ, এই রিসেপ্টর অর্থাৎ যে রিসেপ্টরে এই অ্যাসিটাইলকোলিনটা বাইন্ড করবে এবং অ্যাসিটাইলকোলিন বাইন্ড করলে এর তোমার এর ফাংশন প্রডিউস করবে, কিছু রিসেপ্টর আছে, ঠিক আছে। তো এই জায়গায় মনে করো যে এই হলো, এটা হলো তোমার রিসেপ্টর এবং এই রিসেপ্টরে তোমার অ্যাসিটাইলকোলিনটা বাইন্ড করবে, ঠিক আছে। এটা হলো একটা গ্যাংলিয়া এরিয়া, এই গ্যাংলিয়াতে মনে করো যে প্রি গ্যাংলিয়নিক নার্ভ ফাইবারটা এন্ডিং হয়েছে, এন্ডিং হওয়ার পরে এখান থেকে নিউরো ট্রান্সমিটার রিলিজ হয়েছে। এখন এই যে নিউরো ট্রান্সমিটার প্রোডাকশন আমরা নিউরো ট্রান্সমিটার কিভাবে প্রডিউস হইতেছে, যে অ্যাসিটাইলকোলিন বা তুমি নরএফ্রেন এভাবে এটা কিভাবে প্রডিউস হইতেছে, এটা আমরা পরের সেকশনে জানবো, অর্থাৎ পরবর্তী লেকচারে। আর এটা কিভাবে তোমার রিলিজ হইতেছে, কিভাবে রিলিজ হইতেছে আমরা অবশ্যই নিউরো ট্রান্সমিটার ট্রান্সমিশন করছি না, তো ওই প্রসেসের মাধ্যমেই এই অ্যাসিটাইলকোলিনটা রিলিজ হইতেছে, ঠিক আছে। রিলিজ হয়ে এই তোমার পরবর্তী পোস্ট গ্যাংলিয়নিক ফাইবারে যে রিসেপ্টরটা আছে, হয়তো মানে ফিগারটা মনে হচ্ছে বেশি ছোট হয়েছে, ঠিক আছে, সমস্যা নাই, বাট এটারই আরো ফিগার আমি পরবর্তীতে রাখছি যাতে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়, আপাতত ছোট হিসেবেই দেখো, ঠিক আছে। তো এই জায়গায় তোমার মানে নার্ভ ফাইবারটা শেষ হলো, দেন অ্যাসিটাইলকোলিন রিলিজ হলো, অ্যাসিটাইলকোলিন তোমার পরবর্তী নার্ভ যে ফাইবার অর্থাৎ যেটাকে আমরা পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার বলতেছি, পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার রিসেপ্টরের সাথে বাইন্ড করতেছে। এখন এই জায়গায় কথা হলো, আমি বারবার বলতেছি, মানে এই জায়গা থেকে কি রিলিজ হইতেছে, প্রি গ্যাংলিয়নিক ফাইবার থেকে অ্যাসিটাইলকোলিন রিলিজ হচ্ছে, ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবা, ঠিক আছে। আমরা তো এটা সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি করতেছি, তুমি মনে রাখবা প্যারাসিম্প্যাথেটিকের ক্ষেত্রেও
প্রি গ্যাংলিয়নিক ফাইবার থেকে অ্যাসিটাইল কোলিন রিলিজ হবে। এই যে মানে এই ইনফরমেশনটা গুরুত্বপূর্ণ, এই জন্য আমি বারবার বলতেছি, ঠিক আছে? সিম্প্যাথেটিক বলো, প্যারাসিম্প্যাথেটিক বলো, প্রি গ্যাংলিয়নিক, সব ক্ষেত্রে প্রি গ্যাংলিয়নিক ফাইবার থেকে রিলিজ হইতেছে তোমার হলো অ্যাসিটাইল কোলিন। এই জিনিসটা আরো স্পষ্ট করে লেখা আছে, আমি দেখাবো ইনশাল্লাহ। তো এখানে দেখো তো, মানে এটার এখান থেকে তোমার মূলত যে জিনিসটা শিখতে হবে সেটা হলো, এটা হলো একটা গ্যাংলিয়া ফর্মেশন করতেছে, এবং গ্যাংলিয়ার থেকে তোমার মানে প্রি গ্যাংলিয়ন ফাইবার থেকে অ্যাসিটাইল কোলিন রিলিজ হইতেছে। দেন অ্যাসিটাইল কোলিনটা আবার পোস্ট গ্যাংলিয়নিক ফাইবারের যে একটা রিসেপ্টর আছে, এই রিসেপ্টরে যে বাইন্ড করতেছে, এটাই মূলত আপাতত এখান থেকে শিখতে হবে, বুঝছো? তো এরকম আর কি সব না ফাইবার যাবে, না ফাইবার গ্যাংলিয়া ফর্মেশন করবে, ঠিক আছে? গ্যাংলিয়া ফর্মেশন করবে। তো এটা হলো তোমার প্রি গ্যাংলিয়া, এটার নাম কি? এটার নাম হলো প্রি গ্যাংলিয়ন ফাইবার। হ্যাঁ, এই গ্যাংলিয়া থেকে আবার আরেকটা তোমার না ফাইবার বের হবে, এটাকে বলে পোস্ট গ্যাংলিয়ন ফাইবার। পোস্ট গ্যাংলিয়ন ফাইবারটা তোমার টার্গেট টিস্যু বা তোমার ইফেক্টর অর্গানে যা ওখানে আবার কিছু নিউরো ট্রান্সমিটার রিলিজ করবে, ঠিক আছে? ওখানেও কিছু নিউরো ট্রান্সমিটার রিলিজ করবে। অর্থাৎ এই জিনিসটা জানতে হবে যে প্রি গ্যাংলিয়নিক ফাইবার কি নিউরো ট্রান্সমিটার রিলিজ করতেছে এবং পোস্ট গ্যাংলিয়নিক ফাইবারটা কি নিউরো ট্রান্সমিটার রিলিজ করতেছে। তো সিম্প্যাথেটিকের ক্ষেত্রে, অর্থাৎ এটা আমরা সিম্প্যাথেটিক করতেছি, তো সিম্প্যাথেটিকের ক্ষেত্রে মূলত পোস্ট গ্যাংলিয়নিক ফাইবারটা থেকে মূলত নরএপিনেফ্রিন রিলিজ হয়। কি রিলিজ হয়? মূলত নরএপিনেফ্রিন রিলিজ হয়, ঠিক আছে? মূলত নরএপিনেফ্রিন রিলিজ হয়। এটা সিম্প্যাথেটিকের ক্ষেত্রে কিন্তু বলতেছি, অর্থাৎ সিম্প্যাথেটিক রিসেপ্টর হিসেবে কাজ করতেছে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার থেকে। এটা হলো তোমার পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার। পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার থেকে কি রিলিজ হইতেছে? নরএপিনেফ্রিন। হ্যাঁ, নরএপিনেফ্রিন রিলিজ হয়, কিছু অ্যামাউন্ট ডোপামিনও রিলিজ হয়। এবং আমরা আরেকটা জিনিস বলবো, সেটা হলো অ্যাড্রেনাল মেডুলা। অ্যাড্রেনাল মেডুলা থেকে এপিনেফ্রিন রিলিজ হইতেছে, অর্থাৎ 80%। ওটা আমরা পরে দেখতেছি। তো এটা হলো তোমার পোস্ট সিনেপটিভ নার্ভ এন্ডিংস। পোস্ট সিনেপটিক নার্ভ এন্ডিংস থেকে দেন কি আসলো? নরএপিনেফ্রিন, ঠিক আছে? কি আসলো? নরএপিনেফ্রিন। এবং মনে করো যে এখানে আমি হার্টের একটা ছবি দিয়েছি, মানে এটা জাস্ট বোঝাইতে চেষ্টা করতেছি যে ধরো একটা পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার তোমার হার্টে, ধরো হার্টে তোমার নরএপিনেফ্রিন রিলিজ করলো, দেন এই নরএপিনেফ্রিনটা হার্টে হার্টে আবার রিসেপ্টর আছে। হার্টে কি আছে? হার্টের রিসেপ্টর আছে। এই রিসেপ্টরের সাথে আবার যে নরএপিনেফ্রিন বাইন্ড করবে। ধরো এই যে একটা রিসেপ্টর, এবং এই রিসেপ্টরের সাথে নরএপিনেফ্রিন বাইন্ড করবে, দেন এটার অ্যাকশন প্রডিউস হবে, ঠিক আছে? এই যে রিসেপ্টরটা দেখছো না, এই রিসেপ্টর গুলোকে বলা হয় তোমার অ্যাড্রেনার্জিক রিসেপ্টর বলা হয়। অর্থাৎ অ্যাড্রেনার্জিক রিসেপ্টর তোমার এই যে আলফা বিটা যে রিসেপ্টর গুলো আছে এফেক্টর অর্গানে, আলফা বিটা রিসেপ্টর গুলো আছে না, এই আলফা গুলো রিসেপ্টর হিসেবে রয়েছে অ্যাড্রেনার্জিক রিসেপ্টর। এক্স্যাক্টলি হার্টে কোন রিসেপ্টর আছে এটা আমরা পরবর্তীতে জানতেছি, বাট আপাতত তুমি অ্যাড্রেনার্জিক রিসেপ্টর আছে এটাই জেনে রাখো। তোমার মানে যেটা আর কি বলতেছি, মানে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবারটা হলো তোমার নিউরো ইফেক্টর জাংশন আছে, অর্থাৎ ওই জাংশনে তুমি মনে করো যে পোস্ট গ্যাংলিয়ন ফাইবার থেকে নরএপিনেফ্রিনটা রিলিজ হইতেছে। নরএপিনেফ্রিনটা রিলিজ হয়ে তোমার টার্গেট টিস্যুতে যায়, মানে টার্গেট টিস্যুতে যা এফেক্ট প্রডিউস করতেছে, ঠিক আছে? এক্ষেত্রে আমরা টার্গেট টিস্যুটা হার্ট হিসেবে দেখিয়েছি, ঠিক আছে? এখানে আমরা টার্গেট টিস্যুটা হার্ট হিসেবে দেখিয়েছি। আর আরেকটা ইনফরমেশন যেটা, সেটা হলো তোমার মানে অ্যাড্রিনাল মেডুলার কথা বলতেছি। তো তোমার অ্যাড্রিনাল মেডুলাতে কি হয়? তোমার ডাইরেক্ট মানে কোনো মানে গ্যাংলিয়া ফর্মেশন করতেছে না। অর্থাৎ অ্যাড্রিনাল মেডুলাতে তোমার মানে এক কথায় বলতে গেলে মানে ডাইরেক্ট প্রি গ্যাংলিয়নিক ফাইবারটা তোমার অ্যাড্রিনাল মেডুলাতে যাইতেছে, ঠিক আছে? দেন অ্যাড্রিনাল মেডুলাতে তোমার কি রিলিজ করতেছে? এই যে তোমার অ্যাসিটাইলকোলিন। প্রি গ্যাংলিয়নিক ফাইবার থেকে কি রিলিজ হয়? অ্যাসিটাইলকোলিন রিলিজ হয়েছে, ডাইরেক্ট অ্যাসিটাইলকোলিন রিলিজ হইতেছে। আর দেন অ্যাড্রিনাল মেডুলা থেকে তোমার নিউরো ট্রান্সমিটার হিসেবে তোমার এপিনেফ্রিন রিলিজ হইতেছে। 80% তোমার এপিনেফ্রিন থাকে এবং বাকি 20% নন এপিনেফ্রিন থাকে, মানে মেজর থাকে এপিনেফ্রিন। দেন এপিনেফ্রিন ব্লাড রিলিজ হইতেছে, দেন ব্লাড থেকে অ্যাকশন প্রডিউস করতেছে, ঠিক আছে? মানে মানে এই গ্রাফ থেকে আমি জাস্ট তোমাকে দুটো ইনফরমেশন বোঝানোর চেষ্টা করতেছি, দুইটা না তো আরো বেশি। এখানে গ্যাংলিয়া ফর্মেশন করতেছে, এটা হলো প্রি গ্যাংলিয়নিক নার্ভ ফাইবার, এটা হলো তোমার পোস্ট গ্যাংলিয়নিক নার্ভ ফাইবার, ঠিক আছে? এই প্রি গ্যাংলিয়া এরিয়াতে তোমার যে গ্যাংলিয়া এরিয়াতে প্রি গ্যাংলিয়নিক নার্ভ ফাইবারটা কি রিলিজ করতেছে? অ্যাসিটাইলকোলিন রিলিজ করতেছে সব ক্ষেত্রে। এটা তো আমরা সিম্প্যাথেটিক করতেছি, তাই না? সিম্প্যাথেটিক করতেছি না, এই যে সিম্প্যাথেটিকই তো থোরাকোলাম্বার আউটফ্লো থেকে পড়তেছি। তো তোমার অ্যাসিটাইলকোলিন রিলিজ করতেছে। সেম প্যারাসিম্প্যাথেটিকের ক্ষেত্রেও প্রি গ্যাংলিয়া থেকে অ্যাসিটাইলকোলিন আসবে, কিন্তু সিম্প্যাথেটিকে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার কি রিলিজ করতেছে? নরএপিনেফ্রিন রিলিজ করতেছে। এটা কিন্তু মনে রাখতে হবে, প্রি গ্যাংলিয়ন ফাইবার থেকে কি রিলিজ করতেছে, পোস্ট গ্যাংলিয়ন ফাইবার থেকে কি রিলিজ করতেছে? নরএপিনেফ্রিন। দেন নরএপিনেফ্রিনটা অ্যাকশন প্রডিউস করতেছে। আরেকটা ইনফরমেশন যেটা, সেটা হলো এই যে তোমার ডাইরেক্ট ফাইবার গুলো তোমার এই যে অ্যাড্রিনাল মেডুলাতে যাইতেছে।
আচ্ছা, এই অ্যাড্রেনাল মেডুলার জিনিসটা তোমাকে একটা দেখায়, মডিফিকেশনটা দেখায়, দেখো। ঠিক আছে, মানে সাম সিম্প্যাথেটিক প্রিগ্যাংলিয়নিক ফাইবারস ডিরেক্টলি ইনারভেট অ্যাড্রেনাল মেডুলা ইনস্টেড অফ পোস্টগ্যাং, মানে অ্যাড্রেনাল মেডুলাতে ডাইরেক্ট, অর্থাৎ ডাইরেক্ট তোমার প্রিগ্যাংলিয়নিক ফাইবারগুলো ইনারভেট করতেছে। ঠিক আছে, দেন প্রিগ্যাংলিয়নিক নার্ভ রিলিজ করতেছে, এই যে প্রিগ্যাংলিয়নিক নার্ভ এখানে তোমার অ্যাসিটাইলকোলিন রিলিজ করতেছে, অ্যাসিটাইলকোলিন রিলিজ করতেছে। ঠিক আছে, দেন রিসেপ্টর আছে এই জায়গায়। আচ্ছা, একটা ইনফরমেশন হয়তো দেই নাই যে মানে এই জায়গায় তো রিসেপ্টর আছে, নামটা হয়তো বুঝনি। মানে এগুলোকে বলা হয় হলো তোমার নিকোটিনিক রিসেপ্টর, এগুলোকে বলা হয় তোমার নিকোটিনিক নিকোটিনিক রিসেপ্টর বলা হয়, বা অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর বলতে পারো, বা ভালো নাম হলো তোমার নিকোটিনিক রিসেপ্টর। অর্থাৎ এই জায়গায় অ্যাসিটাইলকোলিন বাইন্ড করতেছে, এই জন্য অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর বলা চলে। ঠিক আছে, এই জায়গায় তোমার অ্যাসিটাইল অ্যাসিটাইল এই রিসেপ্টরের নাম হলো তোমার নিকোটিনিক রিসেপ্টর। মানে রিসেপ্টরের নামটা আপাতত জাস্ট মনে রাখো, এটার নাম হলো আমরা নিকোটিনিক রিসেপ্টর পাইলাম, অর্থাৎ গ্যাংলিয়ন এরিয়াতে আমরা কোন রিসেপ্টর পাইলাম? নিকোটিনিক রিসেপ্টর পাইলাম। অবশ্য এফেক্টেড টিস্যু তো পাবো অবশ্যই, সেটা হলো মাসকুলিনিক রিসেপ্টর। ঠিক আছে, ওটা আমরা মানে প্যারাসিম্প্যাথেটিক সময় দেখবো ইনশাল্লাহ। আর এই যে এটা তো আমরা সিম্প্যাথেটিক দেখতেছি, আর এই ক্ষেত্রে হলো তোমার অ্যাড্রেনার্জিক রিসেপ্টর, অর্থাৎ মানে টিস্যুতে, অর্গানে যে রিসেপ্টরটা আছে, পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার থেকে যে নরএপিনেফ্রিনের যে রিসেপ্টরটা লাগতেছে, ওটার নাম হলো তোমার অ্যাড্রেনার্জিক রিসেপ্টর। ঠিক আছে, এটা হলো তোমার নিকোটিনিক রিসেপ্টর, এটা হলো তোমার অ্যাড্রেনার্জিক রিসেপ্টর। ঠিক আছে, তো এই যে এই নিকোটিনিক রিসেপ্টরটাকেই এনএন লেখা আছে, অর্থাৎ নিকোটিনের টাইপ এনএন আর এনএম, এই টাইপ আমরা পরে দেখবো ইনশাল্লাহ। তো এই থেকে দেখো, নিকোটিনিক রিসেপ্টর অ্যাড্রেনাল মেরুদাল স্টিমুলেটর হইতেছে, অ্যাড্রেনাল মেরুদাল এনএম রিসেপ্টর আছে, অ্যাসিটাইলকোলিন আসলো, ওটা স্টিমুলেটর হলো। অ্যাড্রেনাল মেডুলা তোমার অ্যাড্রেনালিন বা তোমার এপিনেফ্রিন রিলিজ করলো ইনটু ব্লাড, দেন অ্যাড্রেনালিন তোমার আলফা বিটা ইন্ড অর্গান, মানে যে ইফেক্ট আলফা বিটা অর্থাৎ অ্যাড্রেনার্জিক রিসেপ্টরের উপর আবার কাজ করতেছে হলো তোমার এই অ্যাড্রেনালিনটা। ঠিক আছে, মানে আমার কথা বুঝতে পারছো কি? আমি বোঝানোর চেষ্টা করতেছি কিন্তু বারবার, আমি জাস্ট আরেকবার জাস্ট সামারি করতেছি এই জিনিসটা, যে এখান থেকে অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর রিলিজ হইতেছে প্রিগ্যাংলিয়নিক ফাইবার থেকে, এখানে রিসেপ্টর আছে, এটা কিন্তু সেল বডি, এটা হলো তোমার পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার বলতে গেলে একজন। এখানে রিসেপ্টর, এখানে যে অ্যাসিটাইলকোলিনের জন্য যে রিসেপ্টর, তার নাম হলো নিকোটিনিক বা নিকোটিনিক রিসেপ্টর। আর সিম্প্যাথেটিকের ক্ষেত্রে আবার যখন হলো পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার থেকে আবার নরএপিনেফ্রিন রিলিজ হইতেছে, এই নরএপিনেফ্রিন আবার কিছু রিসেপ্টরের উপর কাজ করতেছে, যেগুলো আছে টিস্যুতে, অর্গানে। ওই রিসেপ্টরের নাম কি? ওই রিসেপ্টরের নাম হলো তোমার অ্যাড্রেনার্জিক রিসেপ্টর। আপাতত এইটুকু জানা রাখো, অ্যাড্রেনার্জিক নিকোটিনিক, এখানে নিকোটিনিক রিসেপ্টর আছে, এই জায়গায় লেখা আছে নিকোটিনিক কোলিনার্জিক রিসেপ্টর। কোলিনার্জিক লেখার কারণ কি? এই যে অ্যাসিটাইল কোলিনের জন্য রিসেপ্টর, এই জন্য কোলিনার্জিক রিসেপ্টর। ঠিক আছে না? আর এই জায়গায় জাস্ট বুঝাইলাম যে ডাইরেক্ট তোমার প্রিসিনাপটিক আছে, প্রি গ্যাংলিয়নিক ফাইবার গুলো আসতেছে ডাইরেক্ট, কোনো পোস্ট গ্যাংলিয়ন থাকতেছে না, কোনো গ্যাংলিয়া থাকতেছে না। এটা হলো তোমার অ্যাড্রেনাল মেডুলা, মেডুলা থেকে রিসেপ্টর আছে, এখান থেকে তোমার এখান থেকে অ্যাসিটাইল রিলিজ হলো, মেডুলাতে আসে তোমার নিকোটিনিক রিসেপ্টর বাইন্ড করলো, স্টিমুলেটেড হলে পরে এই অ্যাড্রিনাল মেডুলা থেকে আবার তোমার এপিনেফ্রিন ব্লাডে রিলিজ হইতেছে, দেন ব্লাড থেকে এপিনেফ্রিন ও রিসেপ্টরে যে কাজ করতেছে, অর্থাৎ হার্টের যে কাজ করতে বা আদার্স অর্গানে কাজ করতেছে। ঠিক আছে, এটা হলো মূল ইনফরমেশন। আরো ছোটখাটো দু একটা ইনফরমেশন, মানে এগুলা বইয়ের যে ফিগার দেখতেছো এগুলা লিপিন করতে তোমরা পাবা। মানে আমি যেটা দেখানোর চেষ্টা করতেছি সেটা হলো যে দ্য অ্যাড্রেনাল মেডুলা, এখানে কিন্তু লেখা আছে দ্য অ্যাড্রেনাল মেডুলা ইন রেসপন্স টু স্টিমুলেশন বাই গ্যাংলিয়নিক নিউরোট্রান্সমিটার অ্যাসিটাইলকোলিন, এই যে অ্যাসিটাইলকোলিন দ্বারা স্টিমুলেট হইতেছে, সিক্রেটস এপিনেফ্রিন বা অ্যাড্রেনালিন এন্ড লেজার অ্যামাউন্টস অফ নরএপিনেফ্রিন টু ব্লাড। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবা। মানে অ্যাড্রেনাল মেরুতাতে কোনো গ্যাংলিয়ান লাগতেছে না, ডাইরেক্ট কিন্তু ফাইবার তোমার ইনারভেটেড করতেছে। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবা। আরেকটা যেটা হলো তোমার ফ্লাইট অ্যান্ড ফাইট রেসপন্স, এটা তো তোমার সিম্প্যাথেটিকের ক্ষেত্রে এটাই হয়, এটা আমরা সবাই জানি। সিম্প্যাথেটিক ক্ষেত্রে এটাই হয়, এটা আমরা সবাই জানি। আমি হয়তো আরো কিছু ইনফরমেশন দেই নাই, সেটা হলো মানে যেটা আর কি বোঝানো, মানে আর কিছু ইনফরমেশন যেটা দিতে চাচ্ছি সেটা হলো মানে এই যে মানে গ্যাংলিয়া গুলা স্পাইনাল কর্ডের মানে কাছাকাছি এরিয়াতেই থাকতেছে, এই জন্য বলতেছে যে এই যে প্রিগ্যাংলিয়নিক ফাইবার গুলো আছে না, এই প্রিগ্যাংলিয়নিক ফাইবার গুলো সিম্প্যাথেটিকের ক্ষেত্রে এই প্রিগ্যাংলিয়নিক ফাইবার
এই ফাইবার গুলো হলো তো মানে শর্টার হয় দেন প্যারাসিম্প্যাথেটিক, ঠিক আছে। এই প্রি গ্যাংলিয়নিক ফাইবার গুলো শর্টার হয়, কিন্তু এই যে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবারটা আছে না, এই পোস্ট গ্যাংলিয়নিক ফাইবারটা হয় হলো তোমার লঙ্গার, ঠিক আছে। এই ইনফরমেশনটা এই যে জাস্ট এখানে লেখা আছে দেখো, এই যে এটা পড়লে বুঝবা, এই যে শর্ট ইন কম্পোনেন্ট টু পোস্ট গ্যাংলিয়নিক ওয়ান্স, হ্যাঁ এই জিনিসটাই। আর এই মানে এগুলো তোমরা বই থেকে আগে পড়বা, বইয়ে ভালো মতন লেখা আছে, পড়লেই আইডিয়া এসে পড়বে। আর একটা কথা সেটা হলো তো, আর হলো তোমার এই প্রি গ্যাংলিয়নিক ফাইবার গুলো কিন্তু মাইলিনেটেড থাকে, কিন্তু পোস্ট গ্যাংলিয়নিক মানে উভয় ক্ষেত্রে সিম্প্যাথেটিক প্রি সিম্প্যাথিক, এটা তো আমরা সিম্প্যাথেটিক সিস্টেমটা দেখতেছি তাই না। পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার গুলো হলো তোমার নন মাইলিনেটেড থাকে, ঠিক আছে। মাইলিনেশন নন মাইলিনেশন সুবিধা কি, এটা অবশ্যই তোমরা জানো। আর 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 হলো তোমার মানে আরেকটা ইনফরমেশন আমি যেটা দিতে চাইতেছি সেটা হলো, এখানে একটা কথা বলছে, দিস সিস্টেম with its diffuse distribution of post-ganglionic fibers is involved in a wide array of physiologic activities। মানে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা যখন অ্যাক্টিভেটেড হয়, এটাকে বলতেছে ডিফিউজ অ্যাক্টিভিটি। ডিফিউজ অ্যাক্টিভিটি হলে পরে মানে এক কথায় বলতে গেলে তোমার মানে যেখানে যেখানে সিম্প্যাথেটিক মানে রিসেপ্টর আছে, এক কথায় বলতে গেলে সবগুলোই সমানভাবে তোমার অ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে, সাথে সাথে খুব দ্রুত অ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে। আর এটার জন্য তোমার ওয়াইডলি অর্থাৎ ডিফিউজলি তোমার অ্যাক্টিভেটেড হতে হবে, ওয়াইড অ্যারে ফিজিওলজিক অ্যাক্টিভিটিস, ঠিক আছে। কারণ তোমার ডিফিউজলি অ্যাক্টিভিটির তোমার সুবিধা কি হইতেছে, যেমন ধরো তোমার পিছনে কুকুর আছে, তুমি তুমি দৌড়াইতেছো, ঠিক আছে, তোমার বলতে গেলে তোমার সব সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি তোমার বাইরে যাবে। তোমার তোমার চোখের পিপিল বড় হয়ে যেতেছে, অর্থাৎ মাইন্ড রেসিস হইতেছে। দেন তোমার তুমি শ্বাস প্রশ্বাস একসাথে সব মানে দ্রুত শ্বাস প্রশ্বাস নিতে পারতেছো, তোমার হার্ট রেট ধীরে ধীরে বাড়তেছে, পাম্পিং বাড়তেছে। তো এই মানে সব অ্যাক্টিভিটি একসাথে হয়ে যেতেছে, হ্যাঁ। আহ, আর সব অ্যাক্টিভিটি হচ্ছে দেখেই তোমার মানে স্ট্রেস স্ট্রেস এনভায়রনমেন্টে বা স্ট্রেস অবস্থায় তুমি তোমার মানে বডিটা আর কি প্রিপেয়ার হইতেছে, আনসার্টেন সিচুয়েশনের জন্য তোমার বডি ভালোভাবে প্রিপেয়ার হইতেছে, ঠিক আছে। মূল সারাংশ এটাই যে ডিফিউজ অ্যাক্টিভিটি হইতেছে, যখন সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটর আসবে তোমার বডির মোটামুটি সব সিস্টেমই সিম্প্যাথেটিক স্টিমুলাসটা পাবে। এমন না হার্ট পাইছে কিডনি পায় নাই, কিডনি পাইছে হার্ট পায় নাই, লাংস পায় নাই, এরকম হবে না, সব সিস্টেম ঠিকভাবে অ্যাক্টিভেট হয়ে যাবে। এটাই হলো মূল সারাংশ। এরপরে তোমরা নিজেরা রিডিং দেওয়া বুঝতে পারবা আশা করি, ঠিক আছে। আর আর হলো দুই একটা কথা আমি বলতে চাইতেছিলাম, সেটা হলো মানে প্রশ্নটা আমার মনে আসছিল, এই জন্য তোমার মানে মানে যার মনে আসুক, মানে জিনিসটা আর কি আমি যেটা বুঝাতে চাইছি যে মানে আমি তো গ্যাংলিয়া দেখাইছি না, এখানে আমি তো গ্যাংলিয়াতে তোমার মানে একটা নার্ভ জাস্ট ফাইবার টান দিয়ে দেখাইছি, গ্যাংলিয়া ফর্মেশন করতেছে। এখন কথা হলো অনেকে মানে হয়তো মানে আরো ডিপলি যারা যাইতে চাইতেছে এই যে মানে আসলে একটা নার্ভ এরকম করে থাকে, আমি তো বারবার বলতেছি ঠিক আছে, বাট তাও মনে করছি অনেকে নাও বুঝতে পারে, আমার তো গাধা যারা, তো মনে করছে যে একটা নার্ভ ফাইবার আছে না আসলে, মানে একটা মানে পি গ্যাংলিয়নে অনেক মনে করে যে অনেক পি গ্যাংলিয়নিক ফাইবার আছে, বুঝছো। এই পি গ্যাংলিয়নিক ফাইবার এসে সিনাপস করতে পারে, মানে অনেক আছে, একটা অপরটার সাথে মানে অ্যাটাচড আছে, এই কারণেই কিন্তু ডিফিউজ অ্যাক্টিভিটিটা হইতে পারতেছে, এই কারণে ডিফিউজ অ্যাক্টিভিটি হইতে পারতেছে, মানে এত ব্রাঞ্চিং থাকার কারণে, দেন একটা অপরটার সাথে একটা বেশি থাকার কারণে, সিনাপস বেশি থাকার কারণে ডিফিউজ অ্যাক্টিভিটি হইতে পারতেছে। ঠিক আছে, মানে প্রি গ্যাংলিয়নিক মানে এক কথায় মানে একটা না অনেক বেশি আর কি ইনারভেটেড থাকতেছে, এটাই। আর আরেকটা কথা বলতো, আমরা যে বলতেছি না গ্যাংলিয়া, গ্যাংলিয়া কি কালেকশন অফ সেল বডি আউটসাইড দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। আচ্ছা গ্যাংলিয়া মানে কালেকশন অফ সেল বডি, এটা কিন্তু মানে স্পাইনাল কর্ড বা ইনটু সেন্ট্রাল নার্ভাস সিস্টেমও আছে, কিন্তু সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে গ্যাংলিয়ার কালেকশন না, ওটাকে বলা হয় নিউক্লিয়াস, ঠিক আছে। এটা জেনে রাখতে পারো বা অনেকে জানো, এটাকে বলা হয় নিউক্লিয়াস, কিন্তু আউটসাইডে গেলে তখন এটা গ্যাংলিয়া নাম হয়ে যেতেছে, বাট দুইটা কিন্তু সেম জিনিস, কালেকশন অফ সেল বডি, ঠিক আছে। আমার কথা হলো এখন গ্যাংলিয়াতে তো আমরা বলতেছি কালেকশন অফ সেল বডি, কিন্তু এখানে তো একজন আসতেছে, এই যে প্রি গ্যাংলিয়নিক একজন, এটা কিন্তু একজন, আর এটাকে আমরা সেল বডি ধরছি, কিন্তু এই সেল বডি থেকে একজন আবার রিলিজ হইতেছে, দেখ। তো এখানে তো একজনও থাকতেছে, আবার তোমার সেল বডিও থাকতেছে না, তাহলে এটাকে কেন জাস্ট সেল বডি বলতেছে? কারণ হলো তোমার মনে করো যে গ্যাংলিয়াতে মূলত যে কার্যকলাপ মানে মূল কার্যক্রম, সিগন্যাল প্রসেসিং, সিনক্রোনাইজেশন, সিন্যাপস, এগুলা মূলত সব সেল বডিতেই ঘটে, বুঝতে পারছো। এই জন্য সেল বডিটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, আর একজন শুধু আসার যার একটা মানে এন্ট্রি হিসেবে কাজ করতেছে, এই জন্য কালেকশন অফ সেল বডিটাই মানে কালেকশন অফ সেল বডি বলতেছে, ঠিক আছে। জাস্ট মানে ছোট দুটো ইনফরমেশন আর কি জানার জন্য এত কাহিনী আর কি। মোটামুটি এটা হলো তোমার সিম্প্যাথেটিকের একটা ধারণা আমি দিলাম। এখন আমরা আসি হলো তোমার প্যারাসিম্প্যাথেটিক, এটা তো আমরা থোড়ো লাম্বার পড়লাম, ঠিক আছে, ফাইবার গুলো বললাম। মানে প্যারাসিম্প্যাথেটিকে
সেম জিনিসই, বুঝতে পারছো? সেম জিনিসই, তবে ধরো এই জায়গায় তোমার কোনো স্টিমুলেশন নাই, তোমার এই এরিয়াতে কোনো স্টিমুলেশন নাই, তখন তোমার সিম্প্যাথেটিকের যে স্টিমুলেটর ওটা ইনহিবিটর হইতেছে, প্যারাসিম্প্যাথেটিক ধরো স্টিমুলেট হইতেছে, দেন প্যারাসিম্প্যাথেটিক আউটফ্লোটা আসতেছে। তো আমরা জানি কি প্যারাসিম্প্যাথেটিক হলো ক্রেনিও স্যাক্রাল আউটফ্লো। তো ক্রেনিয়াল নার্ভ কি কি, অর্থাৎ 3, 7, 9, 10, এখান থেকে তোমার প্যারাসিম্প্যাথেটিক আউটফ্লো আসতেছে। আর যে তোমার স্যাক্রাল রিজিয়ন থেকে তোমার স্যাক্রাল 2, 3, 4, ঠিক আছে, স্যাক্রাল 2, 3, 4 থেকে তোমার প্যারাসিম্প্যাথেটিক আউটফ্লো আসতেছে। তো ক্রেনিয়াল নার্ভগুলো দেখো একবার, অর্থাৎ মানে এই জায়গায় হলো তোমার ক্রেনিয়াল নার্ভ, থার্ড ক্রেনিয়াল নার্ভ, নাম কি তোমার অকুলোমোটর নার্ভ। অকুলোমোটর নার্ভ কোন নিউক্লিয়াস থেকে মানে সিগন্যালটা আসতেছে, এটা হলো তোমার ইডেঞ্জার ওয়েস্টফ্যাল নিউক্লিয়াস থেকে আসতেছে, ঠিক আছে, ইডেঞ্জার ওয়েস্টফ্যাল নিউক্লিয়াস থেকে আসতেছে। দেন ফেসিয়াল নার্ভ, ফেসিয়াল নার্ভটা আসতেছে তোমার এই যে তোমার সুপিরিয়র 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 স্যালিভেটরি নিউক্লিয়াস থেকে। দেন গ্লোসোফ্যারেঞ্জিয়াল নার্ভের যে নিউক্লিয়াস স্টিমুলেটর হচ্ছে যে নিউক্লিয়াস, সেটা হলো তোমার ইনফেরিয়র স্যালিভেটরি নিউক্লিয়াস। আর হলো তোমার সবচেয়ে ভেগাস, ভেগাসটা হলো তোমার ডর্সাল নিউক্লিয়াস অফ ভেগাস, ঠিক আছে। তো এখান থেকে আর কি ফাইবার গুলো আসতেছে, নিউক্লিয়াস থেকে ফাইবার গুলো আসতেছে। হ্যাঁ, তো এটা হলো তোমার মানে প্রি গ্যাংলিয়নিক ফাইবার, এটা হলো তোমার এই যে প্রি গ্যাংলিয়নিক ফাইবার। এখানে কি সেম কিন্তু গ্যাংলিয়া ফর্মেশন করতেছে, সেম গ্যাংলিয়া ফর্মেশন করতেছে, ঠিক আছে। কি ফর্মেশন করতেছে? গ্যাংলিয়া ফর্মেশন করতেছে, প্রি গ্যাংলিয়নিক, ঠিক আছে। এখন কথা হলো এর আগে কিন্তু আমরা সিম্প্যাথেটিকে বলছি যে সিম্প্যাথেটিকের ক্ষেত্রে গ্যাংলিয়া গুলো কি মানে স্পাইনাল কর্ডে ধরো কাছাকাছি আছে, এই জন্য মনে করো যে প্রি গ্যাংলিয়নিক ফাইবার গুলো ছোট ছোট হচ্ছে। কিন্তু সিম্প্যাথেটিকের ক্ষেত্রে হচ্ছে কি, মনে করো যে এই গ্যাংলিয়া ফর্মেশন গুলো না খুবই মানে দূরে 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 বলতে কি গ্যাংলিয়া ফর্মেশন করতেছিল তোমার আহ মানে বলতে গেলে এফেক্টর অর্গানের কাছাকাছি, টিস্যুর কাছাকাছি এই গ্যাংলিয়া গুলো ফর্মেশন করতেছে, ঠিক আছে। এই জন্য এর যে প্রি গ্যাংলিয়নিক ফাইবারটা আছে, এই প্রি গ্যাংলিয়নিক ফাইবারটা একটু বড়, মানে প্রি গ্যাংলিয়নিক ফাইবার লঙ্গার দেন তোমার সিম্প্যাথেটিক যে তোমার প্রি গ্যাংলিয়নিক ফাইবার গুলো আছে, ঠিক আছে, ওটা হচ্ছে বড়। হ্যাঁ, ওটা হচ্ছে বড় হইতেছে মোটামুটি। দেন এই জায়গায় তোমার গ্যাংলিয়া ফর্মেশন করতেছে, যেমন ধরো তোমার এই যে তোমার কোনোটোর নার্ভের জায়গায় তোমার সিলারি গ্যাংলিয়া ফর্মেশন করতেছে। তো এখানে কথা হলো এর আগে আমরা পড়ছি গ্যাংলিয়াতে কি রিলিজ করতেছে, অ্যাসিটাইলকোলিন, সব জায়গায় কিন্তু অ্যাসিটাইলকোলিন রিলিজ হবে। তার মানে একটা মেসেজ আমি দিচ্ছি, সেটা হলো প্যারাসিম্প্যাথেটিক সিম্প্যাথেটিক দুই সিস্টেমেই প্রি গ্যাংলিয়নিক ফাইবার থেকে কি রিলিজ হবে, অ্যাসিটাইলকোলিন, ঠিক আছে, অ্যাসিটাইলকোলিন রিলিজ হবে। এবং এই জায়গায় কি রিসেপ্টর থাকবে? নিকোটিনিক রিসেপ্টর থাকবে, যেখানে অ্যাসিটাইলকোলিনটা বাইন্ড করবে, বা অ্যাসিটাইলকোলিনের রিসেপ্টর সেটা নিকোটিনিক রিসেপ্টর গুলো এই জায়গায় বাইন্ড করবে, ঠিক আছে, নিকোটিনিক রিসেপ্টর গুলো থাকবে এবং এই জায়গায় বাইন্ড করবে, ঠিক আছে। তো এই জায়গায় তোমার সিলারি গ্যাংলিয়া ফর্মেশন করতেছে, দেন এই জায়গা থেকে আবার পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার রিলিজ হচ্ছে। পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার আমরা আগেরটা চিন্তা করো, সিম্প্যাথেটিকে কি রিলিজ করছে? নরএপিনেফ্রিন রিলিজ করছে। আমি বলছি এটা কিন্তু মনে রাখবা, প্রি গ্যাংলিয়নিক ফাইবার কি রিলিজ করতেছে? পোস্ট গ্যাংলিয়নিক, কারণ এই যে এই নিউরোট্রান্সমিটার যে রিলিজ হইতেছে এগুলো আবার একটা বেসিক রিসেপ্টরের উপরে কাজ করতেছে। তো এখান থেকে আমি বলছি যে প্যারাসিম্প্যাথেটিকের ক্ষেত্রে পোস্ট গ্যাংলিয়নিক প্রি গ্যাংলিয়নিক দুইটাই কি রিলিজ করবে? অ্যাসিটাইলকোলিন, এটার নাম, এটা শর্ট ফর্মে লেখছি অ্যাসিটাইলকোলিন, দুইটাই অ্যাসিটাইলকোলিন রিলিজ করবে, বুঝছো। দেন তুমি ফেশিয়াল নার্ভের ক্ষেত্রে দেখো, ফেশিয়াল নার্ভের যে তোমার গ্যাংলিয়া ফর্মেশন করছে, দুটো গ্যাংলিয়া ফর্মেশন করতেছে, স্পেনোপ্যালাটাইন গ্যাংলিয়া আর হলো সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়া। তো এই গ্যাংলিয়া এখানে অ্যাসিটাইলকোলিন রিলিজ হবে। দেন আবার পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার যাবে টিস্যুতে যাবে, মানে এই ক্ষেত্রে সিলারি গ্যাংলিয়াটা যাইতেছে তোমার সিলারি মাসেল, চোখের আয়ের। দেন তোমার এই যে তোমার স্পেনোপ্যালাটাইন গ্যাংলিয়াটা তোমার যাইতেছিল তোমার মিউকোসা, নোজ, ন্যাসাল ক্যাভিটি, প্লেফ্রান্স, এগুলা এগুলা তোমার আর কি সাপ্লাই দিচ্ছে। দেন সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়া তোমার অ্যাসিটাইলকোলিন এটাও রিলিজ করবে, এগুলো যাবে তোমার সাবলিঙ্গুয়াল স্যালিভারি গ্ল্যান্ড, সাবম্যান্ডিবুলার স্যালিভারি গ্ল্যান্ড, এগুলো যাবে, ঠিক আছে। আর এই যে আরেকটা আসলে তোমার অটিক গ্যাংলিয়া, অর্থাৎ তোমার এই যে গ্লোসোফ্যারেঞ্জিয়াল নার্ভ, গ্লোসোফ্যারেঞ্জিয়াল নার্ভ ফর্মেশন করতেছে তোমার অটিক গ্যাংলিয়া, এখানেও অ্যাসিটাইলকোলিন রিলিজ হবে, মানে প্রি গ্যাংলিয়নিক ফাইবার থেকে অ্যাসিটাইলকোলিন রিলিজ হবে, পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার থেকেও অ্যাসিটাইলকোলিন রিলিজ হবে, এখানে তোমার প্যারাটিড গ্ল্যান্ডে যাচ্ছে, ঠিক আছে। দেন ভেগাস আমরা জানি যে ভেগাস মনে করো যে বিশাল নার্ভ, প্যারাসিম্প্যাথেটিকের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে ভেগাস সাপ্লাই দিচ্ছে, এটা আমরা জানি। ভেগাসের ক্ষেত্রে তোমার গ্যাংলিয়া ফর্মেশন হবে, তোমার ওই মানে বললামই তো যে তোমার এই অর্গানের অর্থাৎ কাছাকাছি থাকতেছে, অর্গানের কাছাকাছি গ্যাংলিয়া গুলো ফর্মেশন করতেছে, ভেগাসও এরকম অর্গানের কাছাকাছি গ্যাংলিয়া ফর্মেশন করবে, ঠিক আছে। এই জন্য তোমার প্রি গ্যাংলিয়নিক ফাইবার গুলো একটু বড় হইতেছে, লঙ্গার হইতেছে দেন সিম্প্যাথেটিক প্রি গ্যাংলিয়নিক ফাইবার। আর পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার গুলো কি হইতেছে? স্মল, ছোট হইতেছে, পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার গুলো ছোট হইতেছে দেন কম্পারিজন টু সিম্প্যাথেটিক পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার, বুঝছো। যাক, ছোট বড় সমস্যা নাই, ছোট বড় জাস্ট মানে একটা ক্যারেক্টারিস্টিক, একটা বৈশিষ্ট্য, এটাই জাস্ট বলার জন্য ছোট বড়,
মূল কথা হলো এখান থেকে অ্যাসিটাইলকোলিন, এখান থেকে অ্যাসিটাইলকোলিন রিলিজ হচ্ছে, এটা হলো তোমাকে জানতে হবে, এটা তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে। দেন আরেকটা ইনফরমেশন, সেটা হলো তোমার হ্যাঁ আমরা তো বললাম, আমরা ক্রেনিয়াল আউটফ্লোটা দেখলাম প্যারাসিম্পাথেটিকের ক্ষেত্রে। হ্যাঁ স্যাক্রাল আউটফ্লো আছে, স্যাক্রাল 2-3 রিজন থেকে স্যাক্রাল আউটফ্লো রিলিজ হইতেছে, মানে স্যাক্রাল আউটফ্লো থেকে নার্ভ আসতেছে। দেন এগুলো তোমার গ্যাংলিয়া ফর্মেশন করবে, এগুলো আমি ডিটেলসে দেখাই নাই, তোমার এগুলো গ্যাংলিয়া ফর্মেশন করবে। দেন এই গ্যাংলিয়া গুলো তোমার যে ওর আলটিমেটলি এরিয়া তোমার ব্লাডার বলো তোমার, দেন কি একটা ম্যানাল এগুলো যে সাপ্লাই দিচ্ছে না, এই যে তোমার প্যারাসিম্পাথেটিক সাপ্লাই গুলো দিচ্ছে ইন্ড অর্গান তো এগুলাই না, তো ওই জায়গায় সাপ্লাই দিবে, ঠিক আছে। বাট মানে এটার আর কি তোমার বেসিক যেটা সেটা হলো মানে মূল মেসেজ, মানে এত কিছু বলার পরে মূল মেসেজ যেটা সেটা হলো তোমার এই ফাইবার গুলো থেকে এখানে অ্যাসিটাইলকোলিন রিলিজ হচ্ছে, এখানে একটা রিসেপ্টর আছে, কিন্তু আমি এখানে মার্ক করে নেই, এখানে একটা রিসেপ্টর আছে, এর নাম কি নিকোটিনিক রিসেপ্টর। এখানে একটা রিসেপ্টর আছে, ওর নাম হলো নিকোটিনিক রিসেপ্টর। অ্যাসিটাইলকোলিন এখান থেকে রিলিজ হইতেছে, এখানে একটা রিসেপ্টর আছে, এগুলা মাসেলের রিসেপ্টর আছে, এর নাম কি মাস্কারেনিক রিসেপ্টর। তো মানে অ্যাসিটাইলকোলিন রিলিজ হইতেছে, অ্যাসিটাইলকোলিনের যে রিসেপ্টর তোমার মানে দুই জায়গা থেকে অ্যাসিটাইলকোলিন রিলিজ হইতেছে, ঠিক আছে। তোমার এই গ্যাংলিয়াতে থাকতেছে হলো তোমার নিকোটিনিক রিসেপ্টর, এবং এসব ইন্ড অর্গানে থাকতেছে হলো মাস্কারেনিক রিসেপ্টর। মাস্কারেনিক রিসেপ্টর, এই মাস্কারেনিক রিসেপ্টরও হলো তোমার অ্যাসিটাইলকোলিনের একটা রিসেপ্টর, ঠিক আছে, এটা মনে রাখবা, অ্যাসিটাইলকোলিনের একটা রিসেপ্টর। আমরা আগে আগে পড়ছি হলো তোমার সিম্প্যাথিকে কি পড়লাম, মানে ওই ক্ষেত্রে তোমার হার্টের এক্সাম্পল দিলাম, ওই জায়গায় কি ছিল, অ্যাড্রেনার্জিক অ্যাড্রেনার্জিক রিসেপ্টর ছিল, ছিল না, অ্যাড্রেনার্জিক রিসেপ্টর ছিল। তো দুইটার মধ্যে আমরা কমন কি পাইতেছি, একটা জিনিস আমরা কিন্তু কমন পাইতেছি, সেটা হলো নিকোটিনিক, যেটা গ্যাংলিয়াতে থাকতেছে, ওইখানেও ছিল, সিম্প্যাথেটিকও ছিল, প্যারাসিম্প্যাথেটিকও আছে, যেটা গ্যাংলিয়াতে আমরা পাইতেছি সেটা হলো তোমার নিকোটিনিক রিসেপ্টরটা, মানে নিকোটিনিক রিসেপ্টরটা আমরা গ্যাংলিয়াতে পাইতেছি। আর মাসেলে প্যারাসিম্প্যাথেটিকের ক্ষেত্রে অ্যাসিটাইলকোলিন, এখানেও রিলিজ হবে অ্যাসিটাইলকোলিন, এবং এখানে অ্যাসিটাইলকোলিনের আরেক ধরনের রিসেপ্টর আছে যার নাম হলো মাস্কারেনিক রিসেপ্টর। তো এই ক্ষেত্রে মাস্কারেনিক রিসেপ্টর গুলো এখানে থাকবে, ঠিক আছে। কিন্তু সিম্প্যাথেটিকের ক্ষেত্রে কি রিলিজ হইতেছিল, নরএপিনেফ্রিন, আমি কিন্তু বারবার দেখাই দিছি নরএপিনেফ্রিন রিলিজ হইতেছিল। ওইখানে কি রিসেপ্টর আছে, ওইখানে হলো তোমার অ্যাড্রেনার্জিক রিসেপ্টর আছে, ঠিক আছে। আমার ইনফরমেশন এইটুকুই মূলত। আচ্ছা যাই হোক, আর এখান থেকে হালকা পাতলা পিক গ্যাংলিয়নিক, এখান থেকে আমি যেটা দেখা যাচ্ছিলাম সেটা হলো তোমার এই যে মানে ক্যারেক্টার, মানে সাম ক্যারেক্টার প্রিস প্যারাসিম্প্যাথেটিক, অর্থাৎ প্যারাসিম্প্যাথেটিক নিউরনের কিছু ক্যারেক্টার, মানে এটা তোমার রেটিং দেওয়া, বুঝছো। এলার পিডিএফ ফাইলগুলো আমি আমার টেলিগ্রামে দিয়ে দেবো, কারো যদি দেখার ইচ্ছা হয় দেখে নিবা অবশ্যই। মানে আর হলো ফাংশন অফ প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, একটা জিনিস তো অবশ্যই মনে আছে, রেস্ট অ্যান্ড ডাইজেস্ট সিচুয়েশনে প্যারাসিম্প্যাথেটিকটা কাজ করে, মানে এই জিনিসটা কাজ করে, ঠিক আছে, এটা তো শুরু থেকে বলে আসতেছি। আর আরেকটা মানে আরেকটা জিনিস সেটা ওটা তো তোমার মানে সিম্প্যাথেটিক যে ডিসচার্জ, ডিফিউজ ডিসচার্জ হয়েছিল, কিন্তু প্যারাসিম্প্যাথেটিক ক্ষেত্রে এরকম হবে না। প্যারাসিম্প্যাথেটিক স্পেসিফিক জায়গায় যা কাজ করবে, স্পেসিফিক অর্গানে যা কাজ করবে, এটাই যে এখানে লেখছে, দ্য প্যারাসিম্প্যাথেটিক ডিসচার্জ নেভার অ্যাজ এ কমপ্লিট সিস্টেম, মানে পুরা সব প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি একসাথে হবে না। তাহলে কি হইতে পারে তুমি ভাবতে পারছো? কারণ তুমি দেখো মানে স্বাভাবিক চিন্তা ভাবনা, আমি এখন প্যারাসিম্প্যাথেটিক স্টেটে আছি, হ্যাঁ প্যারাসিম্প্যাথেটিক স্টেটে কি হয় তোমার ভালো ডাইজেশন হইতেছে, আবার তোমার ইউরিনেশনও কিন্তু হইতেছে, আবার ইউরিনেশন দেন তোমার ডেফিকেশন, এগুলো প্যারাসিম্প্যাথেটিক স্টেট হইতেছে। এগুলো কি একসাথে সব কখনো সম্ভব বা পসিবল? কিন্তু পসিবল না। যখন যেটা দরকার হচ্ছে তখন সেটা হইতেছে, এই জন্য প্যারাসিম্প্যাথেটিক কিন্তু ডিফিউজ অ্যাক্টিভিটি হইতেছে না, যখন যেটা অ্যাক্টিভিটি হওয়া দরকার হইতেছে তখন সেটা অ্যাক্টিভিটি হইতেছে। এই লাইনটা মানে এটা এই বইয়ের এই লাইনটাতে জাস্ট এটাই বোঝাইতেছে খাস বাংলায়। The parasympathetic system never discharges as a complete system. If it did, it would produce massive, যদি এটা হতো, it would produce massive, undesirable and unpleasant symptoms. তুমি ভাবতেছো তুমি তোমার ডাইজেশন হইতেছে, ইউরিনেশন হইতেছে, ডেফিকেশন হইতেছে, দেন মানে একসাথে সব হইতেছে, এটা কি সম্ভব? এটা কখনো সম্ভব না। এই লাইনের মিনিং এটাই, বুঝছো? ওটা ডিফিউজ অ্যাক্টিভিটি ছিল, কিন্তু এটা এরকম ভাবে ডিফিউজ অ্যাক্টিভিটি হবে না, ঠিক আছে। হ্যাঁ অনেক ফাংশন আছে প্যারাসিম্প্যাথেটিক, সিম্প্যাথেটিক অনেক ফাংশন আছে, এটা তোমার ফিজিওলজিতে অবশ্যই পড়ছো। এখানে আমার ইনফরমেশন দেওয়ার মতো এইটুকু ইনফরমেশনই ছিল, ঠিক আছে। এখন আমরা বারবার বলতেছি অ্যাসিটাইলকোলিন রিলিজ হইতেছে, নরএপিনেফ্রিন রিলিজ হইতেছে, তোমার রিসেপ্টরে কাজ করতেছে। আমার উদ্দেশ্য কিন্তু এই যে কি রিলিজ হইতেছে এবং কোন রিসেপ্টরের উপর কাজ করতেছে, এই মানে এটাই কিন্তু মানে আজকে আমার লেকচার উদ্দেশ্য, ঠিক আছে। তো এখন মনে করো যে একটা মানে জাস্ট মানে শর্টে জাস্ট একবার করে দেখবার রিভাইজ হয়ে যাবে। তো কোলিনার্জিক নিউরন, সরি হ্যাঁ
cholinergic neuron, all the neuron that secrete acetylcholine রিলিজ করতেছে এটাকে কোলিনার্জিক নিউরন বলতেছে। এখন আমার কথা হলো অ্যাসিটাইলকোলিন কোথায় কোথায় রিলিজ হইতেছে, এটা কিন্তু আমি তখন বারবার বলছি, এখানে সামারি আকারে লেখা আছে, জিনিসটা একবার দেখো। all preganglionic fibers, all preganglionic fiber both sympathetic parasympathetic, আমি বলছি না both sympathetic parasympathetic, ঠিক আছে। all postganglionic only parasympathetic। আরেকটা কথা হলো, একটা এক্সেপশন ছিল, হয়তো বলার কথা মনে নাই, বাট পরে ফিকার আসবে আমি, যেটা একটা পোস্ট গ্যাংলিওনিক সিম্প্যাথেটিক অনলি সোয়েট গ্ল্যান্ড আর হলো ব্লাড সাপ্লাই অফ স্কেলেটাল মাসেল, এই দুটো মনে রাখবা, সোয়েট গ্ল্যান্ড এন্ড ব্লাড সাপ্লাই অফ স্কেলেটাল ব্লাড ভেসেলস অফ স্কেলেটাল মাসেল, এইগুলাতেও তোমার প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি হইতেছে, মানে সরি এইগুলো তো হ্যাঁ ওই তোমার প্যারাসিম্প্যাথেটিক, তো এইগুলোতে তোমার অ্যাসিটাইলকোলিন ডিসচার্জ করবে, অর্থাৎ কোলিনার্জিক অ্যাক্টিভিটি হবে, ঠিক আছে। কোথায়? সোয়েট গ্ল্যান্ড আর হলো ব্লাড ভেসেল অফ স্কেলেটাল মাসেল, এটা কিন্তু এক্সেপশন, এটা একটু মনে রাখবা, ঠিক আছে। হয়তো তখন বলার কথা মনে নাই, যাক এই লাইনটা মনে রাখবা, মানে একটু এক্সেপশন তো, কারণ আমরা তো দেখছি নরমালি কি রিলিজ হইতেছে, নরমালি তো এপিনেফ্রিন নরএপিনেফ্রিন রিলিজ হইতেছে, কিন্তু সোয়েট গ্ল্যান্ড এবং তোমার ব্লাড ভেসেলের ক্ষেত্রে তোমার অ্যাসিটাইলকোলিনটা রিলিজ হইতেছে, ঠিক আছে। আর অ্যাড্রিনার্জিক নিউরন কি? অ্যাড্রিনার্জিক নিউরন নরঅ্যাড্রিনালিন রিলিজ করতেছে, ঠিক আছে। তো অ্যাড্রিনার্জিক ফাইবার বা অ্যাড্রিনালিন রিলিজ হইতেছে কোথা থেকে? অল পোস্ট গ্যাংলিওনিক সিম্প্যাথেটিক ফাইবার, ঠিক আছে, কথার সাথে মিলছে তো, এত কিছু মানে পুরো ভিডিওর সামারি কিন্তু এক লাইনই, অল পোস্ট গ্যাংলিওনিক সিম্প্যাথেটিক ফাইবারস এক্সেপ্ট বলতে যে সোয়েট গ্ল্যান্ড আর ব্লাড ভেসেলস ইন দ্য স্কেলেটাল মাসল, ঠিক আছে, এগুলো হলো তোমার কি অ্যাসিটাইলকোলিন দিচ্ছে, জাস্ট এটা মনে রাখবে। আর হলো সাম নিউরনস ইন দ্য সিএনএস, যাক তুমি জাস্ট এই জিনিসটা ভালোভাবে মনে রাখার চেষ্টা করো। এখন মনে করো যে এই জায়গায় আমি ফিগার দিছি, মানে আমি তো এগুলা মানে হাতের এগুলা হলো বইয়ের ফিগার, আমি এগুলা এরকম মনে করো যে তিনটা ফিগার এখানে আছে, এগুলা দেখলে তোমার অটোমেটিক্যালি মাথায় সবকিছু কাজ করবে, ঠিক আছে। এর আগে আমরা সোমাটিক সিস্টেমটা আমরা বলছিলাম, কিন্তু সোমাটিক সম্পর্কে এরকম ডিটেলস আমি বলি নাই, তো সোমাটিক সম্পর্কে আমরা বলে রাখি যে এটা হলো সোমাটিক সিস্টেম তো মোটর সিস্টেম, ঠিক আছে। তো সোমাটিক থেকেও যে ফাইবারটা রিলিজ হবে, এখানে কিন্তু কোনো গ্যাংলিয়া ফর্মেশন করে না সোমাটিকের ক্ষেত্রে, কারণ সোমাটিক তো তুমি বুঝতেছো তোমার হাত পা তুমি নড়াইতে পারো, তোমার কনসিয়াস লেভেলে আছে, অর্থাৎ এটা অটোনমিকের মধ্যে পড়তেছে না, এই জন্য বলা হয় নাই। বাট তুমি মনে রাখো যে সোমাটিকের ক্ষেত্রেও অ্যাসিটাইলকোলিন রিলিজ হয়, কি রিলিজ হয়? অ্যাসিটাইলকোলিন রিলিজ হয়। তো অ্যাসিটাইলকোলিন কোথায় কোথায় রিলিজ হইতেছে দেখছো, এটা সোমাটিক আরেকটা পাইলা, এবং এটা হলো তোমার নিউরোমাসকুলার জাংশনে, অর্থাৎ এই জায়গায় এনএম রিসেপ্টর আছে, অর্থাৎ নিকোটিনিক রিসেপ্টর, মাস্কারিনিক রিসেপ্টর, এগুলো আমি ডিটেলস রাখছি পরে রেতে, বাট ভিডিওর অলরেডি পোস্টপোনমেন্ট হয়ে গেছে দেখতেছি। আচ্ছা দেখো, অ্যাসিটাইলকোলিন এখানে এনএম রিসেপ্টর, ঠিক আছে, অর্থাৎ নিকোটিনিক রিসেপ্টর এনএম এর জায়গায় কাজ করতেছে, এটা বলা হয়েছিল না, এখন বলে দিলাম জিনিসটা, একবার দেখো মনে রাখবে। এখন দেখো অটোনমিক সিস্টেম আমরা ঢুকছি, অটোনমিক মধ্যে কি? এটা প্যারাসিম্প্যাথেটিক, এটার নাম কি? প্যারাসিম্প্যাথেটিক, ঠিক আছে, এটার নাম হলো প্যারাসিম্প্যাথেটিক, হ্যাঁ বারবার কিন্তু বলতেছি। তো প্যারাসিম্প্যাথেটিক ক্ষেত্রে তোমার এই যে নার্ভ ফাইবারটা আসলো, এটা নাম হলো প্রি গ্যাংলিওনিক ফাইবার, ওকে, এটা প্রি গ্যাংলিওনিক ফাইবার, এই যে এটা তোমার গ্যাংলিয়ন, ঠিক আছে, এটা হলো গ্যাংলিয়ন, ওটা আমি কিন্তু ফিগারে দেখাচ্ছি, এখানে আমি আরেকবার দেখা দিতেছি, এটা হলো তোমার অ্যাসিটাইলকোলিন রিলিজ হইতেছে, এই গ্যাংলিয়নে আছে তোমার নিকোটিনিক রিসেপ্টর, অর্থাৎ এনএন রিসেপ্টর আছে, এনএন রিসেপ্টর আছে, ঠিক আছে, নিকোটিনিক, তুমি নিকোটিনিক মনে রাখো, নিকোটিনিক রিসেপ্টর অ্যাক্টিভিটি হইতেছে, দেন আবার পোস্ট গ্যাংলিওনিক ফাইবার রিলিজ হইতেছে, পোস্ট গ্যাংলিওনিক ফাইবার থেকে অ্যাসিটাইলকোলিন রিলিজ হইতেছে, এবং এই জায়গায় আসলে তোমার মাস্কারিনিক রিসেপ্টর, কি টিস্যু লেভেলে এগুলো আছে মাস্কারিনিক রিসেপ্টর, কি প্যারাসিম্প্যাথেটিক ক্ষেত্রে, তার মানে কি বললাম, প্যারাসিম্প্যাথেটিক ক্ষেত্রে প্রি গ্যাংলিওনিক পোস্ট গ্যাংলিওনিক সব জায়গা থেকে অ্যাসিটাইলকোলিন রিসিভ হইতেছে। দেন এটা দেখো সিম্প্যাথেটিক, থোরাকোলাম্বার আউটফ্লো, ক্রেনিওস্যাক্রাল আউটফ্লো, ঠিক আছে, থোরাকোলাম্বার আউটফ্লো, সিম্প্যাথেটিকে তোমার এই যে এটা কিন্তু ফাইবারও দিছে লং, ফাইবারও দিছে শর্ট, এই যে তোমার অ্যাসিটাইলকোলিন রিলিজ হইতেছে, আবার অ্যাসিটাইলকোলিন পাইছি তো, প্রি গ্যাংলিওনিক সিম্প্যাথেটিক ফাইবার অ্যাসিটাইলকোলিন, এই যে কাছে নিকোটিনিক রিসেপ্টর, কিন্তু দেখো এটা হলো পোস্ট গ্যাংলিওনিক ফাইবার, এটা রিলিজ করতেছে এই যে এনইতে বুঝাইতেছে নরএপিনেফ্রিন রিলিজ করতেছে, এবং এখানে রিসেপ্টর আছে হলো তোমার অ্যাড্রেনার্জিক রিসেপ্টর, বলতেই তোমার এই আলফা বিটা রিসেপ্টরকে বুঝাইতেছে, কি বুঝাইতেছে? আলফা বিটা রিসেপ্টরকে, তুমি অ্যাড্রেনার্জিক মনে রাখো আপাতত। এক্সেপশন, আর এই যে আমরা বলছি ডাইরেক্ট গ্যাংলিওনিক ফাইবার, তোমার এই যে এটা বুঝাইতেছে কি? এটা অ্যাড্রেনাল মেডুলা, অ্যাসিটাইলকোলিন রিলিজ, মানে অ্যাসিটাইলকোলিন রিলিজ করতেছে, দেন তোমার এখানে আবার মানে অ্যাড্রেনাল মেডুলা থেকে আবার এই যে এপিনেফ্রিন নরএপিনেফ্রিন 80% এপিনেফ্রিন এবং 20% নরএপিনেফ্রিন রিলিজ করতেছে, এটা আমরা দেখাইছি। আর এক্সেপশন বললাম না যে
সিম্প্যাথেটিক কোলিনার্জিক ফাইবার, কারণ এই যে অ্যাসিটাইলকোলিন রিলিজ করতেছে। সিম্প্যাথেটিক বাট কোলিনার্জিক ফাইবার, কারণ কি অ্যাসিটাইলকোলিন সোয়েট গ্ল্যান্ড আর ব্লাড ভেসেল মনে রাখবা, ঠিক আছে। এই জায়গায় মাস্কারেনিক রিসেপ্টর আছে, কি আছে, মাস্কারেনিক রিসেপ্টর, ঠিক আছে। তো দেখো সেম জিনিসই আবার আমি আসি, তিনবার দেখলে আমি আশা করি একেবারে মাথার মধ্যে একদম গেঁথে যাবে, ঠিক আছে। এই যে সোমাটিক নার্ভাস সিস্টেম, নো গ্যাংলিয়া অ্যাসিটাইলকোলিন রিলিজ করতেছে, নিকোটিনিক রিসেপ্টরের সাথে বাইন্ড করতেছে, এখানে নিকোটিনিক এনএম আছে, ঠিক আছে। আর এটা হলো তোমার দেখো প্যারাসিম্প্যাথেটিক অ্যাসিটাইলকোলিন, এটা হলো তোমার যে গ্যাংলিওনিক ট্রান্সমিটার, অর্থাৎ এটা হলো তোমার প্রি গ্যাংলিওনিক, এটা হলো প্রি গ্যাংলিওনিক ফাইবার। দেন এখানে এটা বলতে গেলে পোস্ট গ্যাংলিওনিক ফাইবার, ঠিক আছে। এই যে তোমার অ্যাসিটাইলকোলিন প্রি গ্যাং প্যারাসিম্প্যাথেটিক অ্যাসিটাইল আবার রিলিজ হলো অ্যাসিড, অর্থাৎ তোমার গ্যাংলিয়া এরিয়াতে তোমার এই যে গ্যাংলিয়ন টার্মিনেশন লেখছে না, এই গ্যাংলিয়ন টার্মিনেশন অ্যাসিটাইলকোলিন রিলিজ হলো, দেন অ্যাসিটাইলকোলিন তোমার নিকোটিনিক রিসেপ্টরের সাথে বাইন্ড হলো, দেন আবার পোস্ট গ্যাংলিওনিক ফাইবার থেকে তোমার আবার অ্যাসিটাইলকোলিন রিলিজ হবে এবং মাসকুলিনিক রিসেপ্টরের সাথে বাইন্ড করবে। অনেকের মনে হয়তো প্রশ্ন করে বাইন্ড করতেছে মানে বাইন্ড করে কি লাভ হইতেছে, আসলে মানে বাইন্ড করে যে বিভিন্ন ধরনের ফাংশন প্রডিউস হইতেছে, এগুলো আমরা মানে পরে আরো দেখবো। বা তোমরা যে সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক করতেছো, সিম্প্যাথেটিকের ফাংশন এটা প্যারাসিম্প্যাথেটিকের ফাংশন এটা কিভাবে হইতেছে, এই নিউরোট্রান্সমিটার রিলিজের মাধ্যমে তো হইতেছে না। এই নিউরোট্রান্সমিটার যখন এই রিসেপ্টরের সাথে বাইন্ড করতেছে তখনই তোমার ফাংশনটা প্রডিউস হইতেছে, ঠিক আছে, বুঝতে পারতেছো তো। আচ্ছা সিম্প্যাথেটিকের ক্ষেত্রে দেখো অ্যাসিটাইলকোলিন রিলিজ হয়েছে, কিন্তু পোস্ট গ্যাংলিয়নিক নিউরন থেকে নরএপিনেফ্রিন, আর যেখানে অ্যাড্রিনার্জিক আছে। আর এটা হলো অ্যাড্রিনাল মেডুলা, অ্যাসিটাইলকোলিন রিলিজ হইতেছে, এপিনেফ্রিন রিলিজ করতেছে ব্লাডে, ঠিক আছে। এটা তোমার এই সেম সেম ফিগার 3-4 বার রাখছে যাতে হলো ব্রেনে ভালোভাবে আর কি যায় ইনফরমেশনটা, ঠিক আছে। এটা এটা হলো মোটামুটি একটা নার্ভাস সিস্টেমের রিসেপ্টর নিয়ে একটা বেসিক আলোচনা ছিল। এখন আমি আচ্ছা দেখো এটা হলো তোমার সিম্প্যাথেটিক এবং আচ্ছা এই বইয়ের কাটিং অংশগুলো হলো তোমার ইয়ার অংশ, কি লিপিন কটের অংশ, ঠিক আছে, ওই বই দেখে পাবা। এই জিনিসগুলো তোমরা পারবা, জাস্ট দেখে নিবা, মানে যা বলছি সবই আছে দেখো। লেন্থ অফ ফাইবার, শর্ট পিক অ্যাঙ্গনিক সিম্প্যাথেটিক লং পিক অ্যাঙ্গনিক, ঠিক আছে। এই যে ওয়াইড ডিফিউজ অ্যাক্টিভিটি হইতেছে এটা বুঝতেই পারবা, আমি সবই মোটামুটি বলে দিছি। আর এটা হলো তোমার অ্যাকশন বুঝাইতেছি, ঠিক আছে। এটা হলো তোমার সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিকের অ্যাকশন, অ্যাকশনগুলো আমি আশা করি তোমরা জানো, তাও অনেকে আছে তোমার মানে অনেকে মানে মনে করো যে সিম্প্যাথেটিক মানে ফিজিওলজি তো অবশ্যই দেখছো, তাও আরেকবার দেখবা। সিম্প্যাথেটিক অ্যাকশন তোমার কখন হইতেছে বলছি না, স্ট্রেস, ধরো তোমার পিছনে কুকুর আছে, কুকুর থাকলে পরে তোমার কি হইতেছে, তোমার আই হলো মায়াড্রেসিস হইতেছে, অর্থাৎ পিপিল ডায়ালেট হইতেছে। পিপিল কেন ডায়ালেট হইতেছে, কারণ তুমি ধরো ভয়ে দৌড়াবা, এখন দৌড়ালে তোমার পিপিল বেশি ডায়ালেট হলে তোমার পিপিল দিয়ে তোমার লাইট বেশি ইন্টার করতেছে, তুমি ভালোভাবে সবকিছু মানে ভীষণটা দূর পর্যন্ত দেখতে পারতেছো, এই জন্য তোমার ডাইলেশন হইতেছে পিপিলটা। আহ তোমার সিলারি মাসেল রিল্যাক্সেশন হইতেছে ফার ভিশন, মানে দূরে দেখতে পারতেছো এই কারণে। দেন তোমার গ্ল্যান্ডের সিক্রেশন গুলো রিডিউস হইতেছে। হার্ট কি হইতেছে, সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি, তোমার হার্ট রেট বাড়তেছে, পাম্পিং বেশি করতেছে, ফোর্স অফ কন্ট্রাকশন বাড়তেছে, ঠিক আছে। মানে অ্যাকশন তুমি এভাবে মনে রাখতে পারো, সিম্প্যাথেটিক অ্যাকশনটা মনে করবে তোমার বেশি কুকুর দৌড়াইতেছে, তোমার বডিতে কি কি চেঞ্জ আসতেছে, ঠিক আছে। দেন লাংসে তোমার বঙ্কেল মাসেলের রিল্যাক্সেশন ঘটতেছে, কেন রিল্যাক্সেশন করতে, তোমার শ্বাস প্রশ্বাস বেশি নিশ্চিত হইতেছে না, কুকুর তোমার পিছনে অবশ্যই শ্বাস প্রশ্বাস বেশি নিতে হবে, তোমার অক্সিজেন সাপ্লাই বেশি দিতে হবে, এই জন্য তোমার রিল্যাক্সেশন বেশি হইতেছে, তোমার বঙ্কেল সিক্রেশন গুলো কমে যেতেছে। দেন ব্রঙ্কিয়াল আর্টারি গুলা কনস্ট্রিক্ট করতেছে, কারণ তোমার মানে আলটিমেটলি যেখানে মানে ফাংশন যেখানে দরকার ব্লাড সাপ্লাই গুলা, ধরো তুমি দৌড়াইতেছো তো তোমার লেগ মাসেল গুলো তো তোমার ব্লাড সাপ্লাই বেশি দরকার না, তাই না। কারণ আহ, দৌড়ানো অবস্থায় যেমন ধরো তুমি তোমার ইউরিনারি ব্লাডার, কারণ দৌড়ানো অবস্থায় তো তোমার কখনো ইউরিনেশন হবে না, এটা স্বাভাবিক, তো ব্লাডার কি করবে, রিল্যাক্স হয়ে যাবে, ব্লাডার রিল্যাক্স হয়ে যাবে, স্ফিংটার গুলো কনস্ট্রিক্ট করবে যাতে ই না হয়, কে তোমার ইউরিনেশন না হয়, ঠিক আছে। দেন কিডনি কি করবে, ডিক্রিজ কার্ডিয়াক আউট, মানে আর্টারি, কিডনির আর্টারি গুলো কনস্ট্রিক্ট করে দিবে, যাতে তোমার যে এরিয়াতে ব্লাড ফ্লোটা বেশি দরকার ওইখানে যাইতে পারে, ঠিক আছে। এভাবে দেখতে পারো আপাতত। আচ্ছা এই জিনিসটা দেখো, পেনিসের ইজাকুলেশন এবং ইরেকশন, পেনিসের ক্ষেত্রে তুমি দেখো মানে পেনিসের ক্ষেত্রে কিন্তু একসাথে দুটাই হইতেছে, মানে তোমার এই
ইরেকশন হইতেছে তোমার প্যারাসিম্পাথেটিক স্টেজ। প্যারাসিম্পাথেটিক স্টেট মানে কি, তুমি ধরো বেডে আরামে শুয়ে আছো, ওই ওই স্ট্রেসটা বলতেছে তোমার প্যারাসিম্পাথেটিক স্ট্রেস। মানে মানে স্ট্রেস স্ট্রেস অবস্থায় তো কখনো তোমার পেনিসের ইরেকশন হবে না, এটাই স্বাভাবিক, তাই না? তো স্ট্রেস অবস্থায় কখনো ইরেকশন হবে না, এটাই স্বাভাবিক। প্যারাসিম্পাথেটিক স্টেটে তোমার পিনাইল ইরেকশন হইতেছে এন্ড ইজাকুলেশন হইতেছে হলো তোমার আহ আছে তোমার এই সিম্পাথেটিক স্ট্রেসে, ঠিক আছে? তো এই জিনিসগুলো জাস্ট মানে একবার করে দেখবা। তো মানে আমার উদ্দেশ্য ছিল এই মানে এতক্ষণ ধরে যে মানে নিকোটিনিক আর নাস্তানিক নিয়ে বকবক করলাম, এই জিনিসগুলো আরো ডিটেলস মানে উদ্দেশ্য ছিল এই জিনিসগুলো মানে এই ভিডিওতে শেষ করা, কিন্তু অলরেডি 1 আওয়ার এক্সটেন্ড হয়ে গেছে। অবশ্যই নেক্সট পার্টে এইগুলা নিয়ে নেক্সট পার্টে অবশ্যই আলোচনা করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।